আসসালামু আলাইকুম। আমার এলাকার কিছু চৌকিদার ওই দুর্গা পূজার সময় হিন্দুকের মূর্তি পাহারা দিল আমার এলাকার। এখন আপনার এলাকার চৌকিদার কি করছে আপনারা ভালো জানেন। আমি এক চৌকিদারকে বললাম, ভাই কয়দিন পাহারা দিলে? হুজুর আমরা মূর্তি পাহারা দিতে খালি আপনাদের জন্য। আমি বললাম আমাদের জন্য কেন? বলে হুজুর এই জন্যই পাহারা দিলে কেউ যদি মূর্তি ভাঙে সরাসরি দোষ হবে আপনাকে, এখন যাই ভাঙ্গুক দোষ আপনাকে হবে, এই জন্য আমরা পাহারা দিছি, কেউ যেন না ভাঙ্গে। আমি বললাম ঠিক আছে, কি বুঝলে? তখন বলে হুজুর আমরা পাহারা দিবে দেয় বুঝি বা না বুঝি খাসি, আমরা কিন্তু বুঝবার না পারলে আমরা খুব খাসি। কি খাসো? বলে ওদের সামনে যে ভোগ দেওয়া যায়, খাবার দেওয়া যায়, ওরা তো খালি হাত লে খাড়ায় থাকে, খাবার পারে না, ওই খাওয়াটা আমরা খাই। চৌকিদারকে বললাম এই বুঝ কি তোমাদের হয়েছে, আর কোনো বুঝ হয় নাই? বলে হুজুর মারাত্মক একটা বুঝ আছে। এক চৌকিদার ওর কানে কানে বলছে হুজুর যার 10 হাত, জোরে কোন কয় হাত? যার 10 হাত তার সামনে খাবার দিয়ে গেছে, ভোগ দিয়ে গেছে। আমরা একটু অলস হয়ে গেছি, সারাদিন জাগা তো, একটু ঘুম ধরছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি একটা কুত্তে খাচ্ছে, কুত্তে ওই ভোগ কুত্তে খাচ্ছে, ওই হাতলা খাড়ায় আছে, কিছুই ঘোরা পারতেছে না। আমরা চিন্তা করলাম কি রে, যার এতগুলা হাত কুত্তে খেতে আবার পারে না, তাকে সে তোরা নম 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 করিস। আল্লাহ ইচ্ছা করলে ওই হিন্দু ধর্মের মধ্যে আমাদেরকে পাঠাবার পারতেন, ধরে কোন কথা ঠিক? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরে আমাদের পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা আর একটা কারণে করব। এই প্রশংসা করার আগে আমি একটা গান গাই, আপনারা আগে শুনবেন তারপরে চিন্তা করবেন। গাবো? মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের ধরে কোন বিচারের শেষ, শেষ এই শেষ শব্দটা ধরে কন, শেষ বিচারের ধরে কোন বিচারের, আরো ধরে কোন বিচার? বাংলাদেশের বিচার না, বাংলাদেশের বিচারে পরিমণি জামিন পায়, ধরে কোন কথা ঠিক কিনা? আর আলেমদের হাতে হাত করা লাগায়, এগুলো বিচার নয়, এগুলো বিচারের নামে প্রহসন, ধরে কোন কথা ঠিক? কথা কন। এখন সবাই আমার সঙ্গে বলেন শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হচ্ছেন আমাদের নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আমার দুই কান্দের দুই ফেরেশতা যতই লিখুক লাভ নাই। ডান কান্দের ফেরেশতা যদি সারা জীবনে একটা নেকি লেখে, আর বাম কান্দের ফেরেশতা যদি কোটি কোটি আমার পাপ লেখে, তারপরেও আমার কোনো টেনশন নাই। কারণ আল্লাহ যখন হাকিম হবে, আমাদের নবী তখন উকিল হয়ে বারিস্টার হয়ে আমার সঙ্গে লড়াই করে, আল্লাহর সঙ্গে লড়াই করে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। কি ভাগ্য আমাদের, এমন একটা নবী পাইছি ভাই, যেই নবী পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। দুই একজন ঠিক করছে, বাদ বাকি কথা কর না কে, নিজের আমল নিয়ে জান্নাত যাবে। আবু বকরের মতন মহান মানব বলেছে আমার আমল আমি জান্নাতে যাব, এই সাহস আমার নাই যতক্ষণ পর্যন্ত আমার নবী আমাকে সুপারিশ না করবে। সেই নবী কি বলেছেন জানেন? যে আমার একটা উম্মত বাহিরে থাকা অবস্থায় আমি রাসূল ভিতরে ঢুকবো না। কিসের বাহির? এই কথাটা জোরে করলে কি হয়? কিসের বাহির? রাসূল বলেছেন জান্নাতের বাহিরে একটা উম্মত থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতের মধ্যে ঢুকবো না। আমার সমস্ত গুনাহগার উম্মতকে আমি রাসূল সুপারিশ করে তাদের সঙ্গে জান্নাতে ঢুকবো।
এমন একটা নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসির শুনবেন না? শুনবেন? আচ্ছা, এই কোরআনের মধ্যে কিন্তু ধোঁকা নাই। জোরে কোন কি নাই? আরো জোরে যারা বলতেছেন না, যারা বলতেছেন ধোঁকা নাই, সঙ্গে সঙ্গে ডান কান্দের ফেরেশতায় 100টা নিকি লিখলো। আর যারা জবান বন্ধ করে আছে, বাম কান্দের ফেরেশতাও লিখবার পারতেছে না। আল্লাহ কয় কে রে, খবর কি? ডান কান্দের ফেরেশতাকে আল্লাহ ধোঁকা নাই কোয়ার সঙ্গে সঙ্গে 100 নিকি লিখছে আল্লাহ। কিন্তু যারা জবান বন্ধ করে আছে, এরকে কি লিখবে? কেন এরা তো কথা কয় না, কথা না শুনলে তো আমরা লিখবার পারতেছি না। আল্লাহ তখন বাম কান্দের ফেরেশতাকে বলে লেখ। ফেরেশতাকে আল্লাহ আমি তো শুনিনি, লেখমু কি? আল্লাহ বলতেছে লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? এই কোরআনে কোনো ভেজাল, এই কোরআনে কোনো গোজামিল। আমি সেই কোরআন থেকে, যে কোরআনে ধোঁকা নাই, সন্দেহ নাই, গোজামিল নাই, আমি সেই কোরআন থেকে আপনাদের তাফসীর শোনাবো। কোন আপত্তি আছে? যদি আপনার বিপক্ষে যায়, যেদিকে যাই যাক, তাই না? না, আজকে আমরা শুনবো, শোনার পরে যদি আমাদের বিপক্ষে যায়, আমাদের তো এখনো সুযোগ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ একটা বিশেষ রহমত। সেটা হলো কি? যে মরার আগে যে ভিতরে গড়গড়ি শুরু হয় না, মৃত্যুর আগে যে গড়গড়ি শুরু হয়, এই গড়গড়ি শুরু হওয়ার আগেও যদি আমার কোনো উম্মত আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার চোখের সামান্য পানির ওসিলায় জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আমাদের তো এখনো সুযোগ আছে, জোরে করে আছে না নাই? এই সুযোগটা আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এখন আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, কি হুজুর যাবেন? আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করবেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ তাদেরকে বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আরো জোরে। এই জিকির হলো সবচেয়ে দামি জিকির, জানেন? এই যে আল্লাহকে ভয় করা লাগবে, এই কথাটা আপনি মানে আপনি জান্নাতে চলে গেলেন। ভয় করতে হবে কাকে? আরো জোরে। এখন যদি আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহ আছে কোন দিকে? চারিদিকে না উপর দিকে? সব দিকে আল্লাহ। আল্লাহ যদি সব দিকে হয় তো পশ্চিম দিকে হয় সেজদা দেন কেন? আরে চারিদিকে আছে পুলিশ, র্যাব, বর্তমান সরকারের ক্যাডার চারিদিকে দাঁড়িয়ে আছে। আমি চিন্তা করতেছি যে হারে সব খাড়া হয়ে আছে রে, আমি কোন দিকে তাকে ওয়াজ করবো রে? যদি আমি আল্লাহর দিকে তাকে কোরআনের হক কথা ওয়াজ করি, তাহলে আমি পুলিশ ধরবি রে। এখন আমি কি করি রে? তখন আমার ইমান বলতেছে পুলিশের ধরার চিন্তা করিস না হুজুর, আজরাইল ধরার চিন্তা কর। আজরাইল ধরার চিন্তা কর। পুলিশ ধরলে ছাড়ার সম্ভাবনা আছে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু আর ছাড়বি না হুজুর। তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কোন ধরার চিন্তায় আছেন? আজরাইল ধরা না পুলিশ ধরা? এখানে অন্তর থেকে এটা আবার সামনে বসতে কি করে? কি মোবাইলে কি হয়েছে? এই বাচ্চাকে হাতে বুঝলেন, এখন স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, আমি তো একটা তুইয়া মুয়া বক্তা, স্বয়ং জিবরাইলকেও আল্লাহ যদি মানব স্রোতে বক্তা করে পাঠায়, জিবরাইল ওয়াজ দিয়েও এই যুবকদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই যাদের হাতে মোবাইল গেছে। জোরে কোন কথা ঠিক কেনা? এরকম ভালো করার কোনো সম্ভাবনাই নাই। কি কথা রে বারে? হাই স্কুলের মাঠ ফাঁকা, কলেজের মাঠ ফাঁকা। আগে তাও ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো। কে রে সব ছেলেগুলো গেল কোথায়? দেখবার যদি যান গাছতলার যান, গাছতলার যায় দেখি সব মোনাজাত করতেছে, এভাবে মোবাইলে মোনাজাত করতেছে। আয় হায় রে, এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে জিবরাইলের ওয়াজ দেওয়া হবে না, স্বয়ং আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করা লাগবে। জোরে কোন কথা ঠিক?
যদি এই যুবকগুলা ভালো করবার চান, ওয়াজ দিয়ে এরকম ভালো করে দেবেন। এরকম ভালো করবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে ভাই। তাছাড়া মন খারাপ করছেন বাজার, কালো মানুষের দিকে তাকা থাকলে মোবাইলের কি দেখবেন? এইগুলা কি জন্য আছে? এগুলো আসার কারণ হলো আমার ওয়াজ শুধু আপনারাই এই তারাজন মাদ্রাসার ফিল্ডের মানুষ না, গোটা বাংলাদেশে যত বাংলা, গোটা পৃথিবীতে যত বাংলা ভাষী আছে সবাই লাইভের মাধ্যমে দেখতেছে। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক ওয়াজ শেষ হওয়ার পরে দেখি 1 লক্ষ ভিউ হয়ে গেছে, মানে 1 লক্ষ লোক দেখছে। সৌদি আরব থেকে মোবাইল করে বলতে, হুজুর আজকে তো ভালোই সাঁটালেন। দুবাই থেকে বলতেছে, বললাম তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নশদপুর। বাড়ি নশদপুর হোক, কিন্তু ওয়াজ শুনলাম দুবাই থেকে। তাহলে এই যন্ত্র গেলে কি এমনি? আপনারা এগুলো দেখে বিরক্ত হন, বিরক্ত হয়েন না। এই ইউটিউব আগে গান বাজনা দিয়ে ভরা ছিল, এখন আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে ভরা। ধরে কোন কথা ঠিক? বিরক্ত হয়েন না, এই লাঠিগুলোর মধ্যে কাম আছে তো, আবার কিছু বিপদও আছে। আমার ওয়াজ সরাসরি তো খালি ভালো মানুষও শুনতেছে না, 2-1 ওরা আবার আমার বেড়ি লাগানোর চিন্তা করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? তো ডাইরেক্ট মারতেছে। হ্যাঁ, যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কোরআনের আপনার তাফসীর শুনবেন সে আয়াতটা কেবল শুরু করছি। এই একটা আয়াতের উপরে ইনশাল্লাহ অনেক আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? এই মাত্র আসরের নামাজ পড়ে জমিতে ধান দেখতে গেছে, মাথার টুপি কপালত নামাজের করা, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি আছে, নিচে জমির পানি নাই। চিন্তা করতেছে, কে রে, ওপরের এত পানি, নিচে আমার জমির পানি নাই, কি করি? চারিদিকে এরকম তাকায় দেখে কোনো মানুষ নাই। আস্তে করে বসে আল কেটে দিছে। আল কেটে দিয়ে ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার উঠছে। ওঠার পরে চারিদিকে দেখতেছি কেউ নাই। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন তো এই ব্যক্তিটার মধ্যে কি আছে? ওই ব্যক্তির নামাজ আছে কিন্তু ঈমান নাই। ধরে কোন কি নাই? ঈমান যদি থাকতো তাহলে তার ঈমান বলতো কেউ না দেখলো কে দেখতেছে। আজকে আমাদের বাংলাদেশে খালি এই একটা বিশ্বাস যদি আমাদের থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে 30 তারিখের ভোট 29 তারিখে হতো না। ধরে কোন কথা ঠিক কিনা? সকালে এসে কয় আমি একলা 100টা মারছি রে। কিন্তু কিভাবে মারলি? কয় দরজা আল্লাহ বন্ধ করে মারছি, কেউ দেখেনি। তো 2 কান্ত 2 ফেরেশতা কয় আল্লাহ এই শয়তান কি কয়? কেউ বলে দেখেনি। তাহলে আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। এই যথাযথ ভয় করতে গেলে সরকারের আইন দিয়ে হবে না, এটা আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন ঠিক কি না? আমি একটা ছোট্ট যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর, নাম কি? উনি জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন। আপনারা বলেন তো পড়ার জন্যে না পড়ানোর জন্যে? হ্যাঁ, আমাদের নেতারা নামাজ পড়বার যায় না পড়াবার যায়? তাও সব নেতা যায় না। আপনাদের উপজেলা চেয়ারম্যানের মতন এরকম কিছু নেতা পড়বার যায়। আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত, 3 জন মিলে নামাজ পড়বি। এখন ইমামতি করবি কে? এখন 3 জন মিলে তো একটা ইমাম হওয়া লাগবে, নাকি কোন ইমাম হওয়ার দরকার আছে না নাই? আওয়ামী লীগ বলতে যে ভাই আমি নামাজ পড়বার পারি রে, পড়াবার পারি না। বিএনপি বলতেছে আমি আকামত দিবার পারি ভাই রে, কিন্তু পড়াবার পারি না। জামাত বলতেছে আমি পড়বারও পারি পড়াবারও পারি, কিন্তু আমি যুদ্ধ অপরাধী। এখন কি করবি? তখন আওয়ামী লীগ বলতেছে ওই বাইরের কথা ভিতরে কোস না, তো ওই বাইরের কথা ভিতরে বলিস না। আমি আওয়ামী লীগ, তুই বিএনপি, তুই জামাত, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই। তুই যখন জানিস বেশি, সামনে যা, তোকে আমরা ইক্তেদা করে নেতা বানাবার চাই। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহ কয় এই জায়গাটা আমার, তারা বিশ্বাস করে।
আর অন্য জায়গা যে আমার এটা আর বিশ্বাস করে না, যার কারণে আমার জায়গার মধ্যে আর রাজনীতিকে খতম করে আল্লাহর নীতি মানতেছে। আর ওরকে জায়গা যখন যাই তখন ওদের আইন মতো ওরা চলে। কি মনে করতেছেন? এই আমার কথাই বুঝতেছেন না? এই দেখতেছেন না হুজুর, এই পুকুর এটা আমারই, ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার, ওই সাইডে যা দেখতেছেন ওগুলো আমার, ওই সাইডে আমার বড় ভাই, এই সাইডে আমার রাস্তা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতে তো হুজুর আল্লাহটা দেখবে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। তো 2 মিনিট হেঁটে আসা তারাবর মাদ্রাসার মসজিদের কাছে খাড়া হয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ মসজিদ বেনে দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি আল্লাহ? যেই দেশে তোমার কিছু নেই ওর চাচা দান করলে পাও, আর এরা টাকা দিয়ে বেনে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। এরা খালি মসজিদের মধ্যে আমাক মানে, মসজিদের বাইরে আমাক মানে না, অথচ মসজিদ যেমন আল্লাহর, গোটা বাংলাদেশও তেমন আল্লাহর। জোরে কোন কথা ঠিক? তাহলে মসজিদের মধ্যে জামাতে ইসলাম তোমাকে ইমাম হলো, বাইরে আসলে যুদ্ধ অপরাধী কাউকে ঠিক পরে খান, বাড়ির যায় ঠিক করবেন, বুঝবে সে তোর অবস্থা এখন বুঝবেন না। বাড়ির যাওয়ার পরে বলবে হুজুর কি ওয়াজ করলো রে, 8 ঘন্টা লাগবে চিন্তা করতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে গেলে কি করা লাগবে এইটা বোঝানোর তাফসির করতে গিয়ে বলতেছে ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছেন। নামাজটা হলো জোহরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কি হবে, মেহেরবানি করে একটু আপনি বলেন। আল্লাহ বলে হাবিব, আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে যখন আগুনের চুলার উপরে রেখেছিল, বাবা আজর রশি ধরে যখন টানতেছিল, এক সময় আগুনের চুলার মধ্যে যখন ইব্রাহিম পড়ে গেল, আমি আল্লাহ বলে দিলাম কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের বাগান শান্তির বাগান পায়া শুকরিয়াতান ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছে। ওই 4 রাকাত নামাজটাই আমি আল্লাহ জোহরের নামাজ হিসাবে আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনার উম্মতের জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে মসজিদের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। সেই নামাজ পড়ানোর জন্য হযরত উমর যাচ্ছেন। যাওয়ার সময় দেখে সামনে একটা ছেলে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নেই, হাঁটার কোনো, যেরকম এখন মোটর সাইকেল চালানোর কোনো সাইজ নাই। এখন কতগুলো ছেলেরা আমি দেখি মোটর সাইকেলের যেটি বসে সে জায়গা দোপা খুব নিম, আর পিছন দিকে উঁচে। আমি কইলাম কে তুই মরদ মানুষ, দোপাত বসে থাকিস, পিছনে উঁচে বসবি কে? হুজুর উঁচে তোমার বউ বসবি। হায় হায়, বউ বসবি উঁচে, উই থাকবি নিচে। অথচ আল্লাহ বলেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে উঁচে, নারী থাকবে নিচে। আর আমাদের বাংলাদেশের মোটর সাইকেল মরদ থাকবি নিচে, মেয়া থাকবি উপরে। হাসতেছেন, আগে আমরা মোটর সাইকেল চলাইনি, একে লেভেল পজিশন সিট। ধরে কোন কথা ঠিক কিনা? হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, লেভেল পজিশন। এখন দোপা হলো কেন? আর মোটর সাইকেল নিয়ে ভাই করতেছে বিরাট সাইজা। আপনাদের এলাকার যুবকেরা মোটর সাইকেল চলায় না? আমি গাড়ির পিছনে দেখলাম, যদি আপনার ছেলেকে ধ্বংস করতে চান তাহলে একটা বাইক কিনে দেন। একটা বাইক মানে কি, একটা মোটর সাইকেল কিনে দেন, ওই মরবি, ওই আর বাঁচবি না। আর আপনার মেয়েকে যদি নষ্ট করবার চান তাহলে একটা টাচ মোবাইল কিনে দেন, আর প্রেমিকার অভাব হবে না। যেরকম কথা ঠিক কিনা? ছেলেকে মোটর সাইকেল কিনে দেন, ওই শেষ। আর মেয়েকে একটা মোবাইল কিনে দেন। এই গল্প করিস কে? আজকে ওয়াজ দুসরা শেষ রে পাগলা, আর হবি। আচ্ছা আপনাকে এলাকাতে এরকম মোটরসাইকেল নাই, দোপা আর নাই, চলার কোনো সাইজ নাই,
ওমর ফারুক পিছন দিক থেকে লক্ষ্য করে দেখে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু হাঁটার কোনো সাইজ নাই, কখনো ডানে যায় কখনো বামে যায়। আল্লাহর কোরআনের আইন যখন সমাজে চালু হবে তখন বাম সাইডে চলা যাবে না, ডান সাইড দিয়ে হাঁটতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের বাংলাদেশে কোন সাইড? আরো জোরে। হাসরের ময়দানে আমলনামা যদি ডান হাতে দেয় ওই ব্যক্তির কোনো চিন্তা থাকবে না, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে। আর আমলনামা যদি বাম হাতে দেয় ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। আপনারা বলেন তো হাসরের ময়দানে আমলনামা আমরা ডান হাতে চাই না বাম হাতে চাই? তো ডান হাতে যদি চান তাহলে বাম সাইড দিয়ে হাঁটা চলবে না, ডান সাইড দিয়ে হাঁটতে হবে। হয়তো বলবেন হুজুর বাংলাদেশের সরকারের আইন চলে কিন্তু আল্লাহর আইন চলে না। মুসলমান দাবি করবেন হাক্কা তুকাতিহি ডিগ্রি অর্জন করতে গেলে ওরকম সরকারের আইন মানা চলবে না, আমার আল্লাহর আইন মানা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যদি বলেন হুজুর আল্লাহর আইন মানতে গিয়ে তো আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এখন আপনাকে মানার কথা বলা হচ্ছে না। আল্লাহর আইন মানার জন্য আমাদেরকে আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা করে আমাদের গোপনে গোপনে একটা দল গঠন করা লাগবে। একদিন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। ধরে কোন ঠিক কি না? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এরকম ডানে যায় বামে যায়, এই ছেলেরা কে রে? খুব দ্রুত গতিতে ওমর ফারুক ছেলেটার সামনে গিয়ে দেখে ছেলেটার অন্য কারো না, তারই জন্ম দেওয়া আবু শামা। ওমর ফারুককে আমার জন্ম দেওয়া সোল এরকম হলো কেন? কি ভাবতেছেন? হযরত নামাজের আযান দিছে, মুয়াজ্জিন বলতেছে হুজুর কি বিপদ, এই কুত্তার যে কোন জায়গায় ঘুম পাড়ায় আমি জানি না, কিন্তু যে আযান শুরু করি কোথ থেকে দৌড়ে এসে মসজিদের জানলার কাছে এসে ও লোকমা দেওয়া শুরু করে। তো হুজুর আমার দোষ কি? আযান দিলে কুত্তারা লোকমা দেখে। আমি তখন বললাম ভাইরে তোমার দোষ তো আমি খুঁজে পাচ্ছি না। শেষ রাত্রে সবাই যখন ঘুম পাড়ে তুমি তখন আসসালাতু খায়রুন নাউম করে সবাইকে চেতন করো, তোমার তো দোষ খুঁজে পাই না। আসলে আমি মুয়াজ্জিনের কোনো দোষ খুঁজে পেলাম না, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়তেছি তখন দেখলাম আল্লাহ বলতেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব্বাকা ফাকাব্বির। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শোনা হয় ইমানের জজবা আল্লাহ তখন বেড়ে দেয়, জবান ফসকে বের হবে আল্লাহু আকবার, বলা লাগবে না, ইমানের দাবিতে আপনার জবান থেকে বের হবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু যারকে বাড়াচ্ছে না ইমানের দাবিতে আপনার এই বাড়ায় না কেন? আল্লাহ নিজে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বেড়ে যাবে। ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই চুপ থাকার জন্য 80 টাকার চাউমিন 200 টাকা গেছে খালি চুপ থাকার জন্য। এই চুপ থাকার জন্য 500 টাকা গরুর গোস্ত, গরুর দাম বাড়েনি কিন্তু গোস্ত 700 টাকা গেছে। জোরে করে চুপ, একটা কথা কয় না। বাংলাদেশের সব কিছুর দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো আমরা চুপ হয়ে গেছি। জোরে করে কথা ঠিক কিনা? কথা কোস না, দরকার হলে 1 সেরের জাকাত আদেশ আর খা। কথা কোস না, কথা কলি কিন্তু ধরা খাবো। মানে আল্লাহর ভয় তো নাই, অন্য একটা ভয় এসে আমাকে গোটা বুক দখল করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ হচ্ছে কিসের ভয়? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? ওমর ফারুক তার ছেলেকে কিছু বলতে যাবেন, কেন ছেলে ডান বাম করে হাঁটতেছে, এরকম ব্যাস হয়ে হাঁটতেছে। আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই তুমি সালাম দাও। আপনি যার সঙ্গে কথা বলবেন আগে কথা বলবেন না সালাম দিবেন। এটা কার কথা? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। যদি কোনো অতিথি এসে আপনাদের বলে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের বিশেষ অতিথি, আজকের মাহফিলের প্রধান বক্তা, আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম আসসালামু আলাইকুম। ফেরেশতা কয় আল্লাহ
নবী করলো কি আর ই করলো কি? আল্লাহ নবী কইছে কোনো কথাই বলা যাবে না, আগে সালাম দিয়ে তারপরে কথা বলা লাগবে। আগে সভাপতি সহসভাপতি বহু কিছু কইয়া তারপরে সালাম দিচ্ছে, এটা হবি? আল্লাহ বলতেছে কেমনে হয়? আমার নবী যে নিয়ম শিখা দিয়েছে সেই নিয়ম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম চলবে না। মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? চাচা আসসালামু আলাইকুম। চাচা হবি না? আগে চাচা কছো কেন? আগে সালাম দাও। হুজুর আসসালামু আলাইকুম হবি না? আগে হুজুর কেন কইছো? আগে সালাম দে তারপরে হুজুর কও। যত কথা আছে সালামের পরে হবি, সালামের আগে কোনো কথা চলবি? কথা কয় না, কথা কয় না। আজকে আমাদের বাংলাদেশে অনেক বক্তারাও পর্যন্ত এই ভুল করে। একে বিজ্ঞাপন ধরে সভাপতি প্রধান অতিথি বিশ অতিথি সবগুলা কয়া কয় সবাইকে লক্ষ্য করে আমার ভক্তিপূর্ণ সালাম। হলো না। এত কথা আগে কেন কইছো? আজ থেকে তাহলে আপনারা কি কি বলেন? আগে কি? আর সবাই কয় না। এটাকে এই নবী সুন্নতটা শিখেলেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ওমর ফারুক ছেলেকে লক্ষ্য করে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনি। আসসালামু আলাইকুম ইয়া ইবনি, এ আমার কলিজার টুকরা সন্তান, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। কি বুঝলেন? এই কি বুঝলেন? ওমর ফারুক ছেলেটাকে সালাম দিছে আর ছেলেটা উত্তরে বলতেছে আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে গেলেন। আমি আমার ছেলের সালাম দিলাম আর ছেলে আমাকে ভাই বলল। সালামের তো উত্তর দিলই না, বাপকে ভাই বলতেছে। লক্ষণ ভালো। ওমর ফারুক আস্তে করে নাকটা ছেলের মুখের কাছে, মুখের ভিতর থেকে টাইগার স্পিরিট। আপনার দেখবেন টাইগার স্পিরিট খেয়ে কোনো ছেলে যদি আপনার কাছে আসে, ওর মুখের ভিতর একটা গন্ধ আসে না? এই কথা কর না। এই ছেলেরা, এই যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, এই টাইগারের স্পিরিট খাইও না। এর মধ্যে কিন্তু হালকা মিশেল করে দিয়েছে। খাতে খাতে এমন লিসে হবে, অন্য কোনো পানি আর ভালো লাগবে না। কিছুদিন পরে দেখবে তুমি আছো, তোমার বউ নেই, থাকলেও অন্য মরদের সাথে ওভার ডিউটি করবি রে। কারা কারা টাইগার খাবা? ওমর ফারুক ছেলেটার মুখের কাছে নাকটা নিয়ে গিয়ে ছেলের মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নাই। কারণ মদ পান করলে আল্লাহর কোরআন বলেছে তাকে 80টা বেত মারা লাগবে। জোরে কোন কয় বেত? কিন্তু ওমর ফারুক চারিদিকে লক্ষ্য করে দেখে কেউ নাই। শুধু নিজেই বুঝতে পেরেছে তার ছেলে মদ খেয়েছে। চারিদিকে লক্ষ্য করে দেখে কেউ নাই। আমার ছেলেকে শুধু আমিই দেখেছি, আর কেউ দেখেনি। এমন সময় ইমান বলতেছে ওমর, চারিদিকে লক্ষ্য করে কেউ নাই দেখতেছো, একবার উপর দিকে তাকায় দেখো, হাক্কা তুকাতিহি, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখেছি। কেউ না দেখলেও কে দেখছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে দেখতেছেন পাগড়ি আমার গলায়, এখন ওয়াজ করতেছি, এখন পাগড়ি কিন্তু আমার গলায়, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াবো এই পাগড়ি কিন্তু তখন গলায় থাকবে না, এই পাগড়ি থাকবে আমার মাথায়। আবার আমি যখন বিপদে পড়ে যাব তখন পাগড়ি আমার মাথায় থাকবে না, গলায় থাকবে না, ওই পাগড়ি আমার মাথায় বান্ধা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা কি মনে করেন কাজ করতে করতে শরীর যখন দুর্বল হয়ে যায় তখন গামছা মাথার বাঁধলে শরীরে একটু শক্তি হয় কি হয় না? এই কৃষকের লোকেরা বুঝতে পারছে, গামছা খালি কুশিয়া বাঁধবেন, দেখবেন যে 2 আল কাটা পারবেন। আবার গামছা বান্ধার কারণেই শক্তি আবার ফিরে আসবে। এই পাগড়ি খালি মাথার বান্ধা, এই পাগড়ির দরকার হলে মাজা তো বান্ধা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক টানে মাথার পাগড়ি খুলে মাতাল ছেলের 2টা হাত বাঁধে ফেললেন। কারণ হাতে হ্যান্ডকাপ দেওয়া এইটা শুধু বাংলাদেশের নিয়ম না, হ্যান্ডকাপটা হলো ইসলামের নিয়ম। তবে আলেমদের হাতে না, হ্যান্ডকাপ দেওয়া লাগবে জালেমদের হাতে। ধরে কোন ঠিক কিনা? আমি টেস্ট থেকে যখন আমি অন্য এলাকার বগুড়ার কথা বাদ দিলাম, তখন খালি আমার হাতের সাথে হাত ঠেকানোর জন্য মানুষ খালি ছুটে আসে, তাহলে হাত হতে না হাত ঠেকাবে।
আমার মানুষ ভিড় করে লিয়ে চলে যায়, হাত ঠেকাবার দেয় না, এই হাত ঠেকাও না। আমার চোখে তখন পানি আসে। এই হাতের সাথে হাত ঠেকানোর জন্যে বাংলার মানুষ কত পাগল, অথচ সেই হাতে হ্যান্ডকাপ লাগতেছে। ধরে কর কথা ঠিক কিনা? বাইরে যাদের হাতে হ্যান্ডকাপ লাগছে জনগণ তাদেরকে ভালোবাসে না। এ কথা কোন ভালোবাসে কি বাসে না? হাতে হ্যান্ডকাপ লাগবে কার? আলেম না জালেম? আরো জোরে বলেন। কেন আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগবে না? এই কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ বলতেছি বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আলেম কোনোদিন নারী নির্যাতন করে না, আলেম কোনোদিন মানুষ খুন করে না, আলেম কোনোদিন দুর্নীতিবাজ করে না, আলেম কোনোদিন কারো বলিয়া হোটেলে যায় না। জালেম জালেম, এই জালেমের নাম হলো শাকিব খান। ধরে কান কি নাম? যুবকেরা বুঝতেছে। কোন মেয়ে মানুষ ওর কাছে গেলে পেট ভরে দেয়। হ্যাঁ, পেট ভরে দেয়। এর আগে আমাদের বগুড়ার জামাই হয়েছিল শাকিব খান, কিন্তু প্রথম জামাই হতো আমাদের বগুড়ার। অবু সরকার মুসলমান মেয়ে বিয়ে করলো। আমি বললাম যাক, শাকিব খান একটা বাপের বেটার কাম করলো, একটা হিন্দু মেয়ে মুসলমান মানে বিয়ে করলো, ই খুব ভালো মানুষ। কিন্তু না, কিছুদিন আগে শুনলাম বুবলি 2.5 বছরের বাচ্চা নিয়ে হাজির হচ্ছে, এটাও শাকিব খান দিছে। এখন পূজা সেরি বলতে তো আমারও তো পেট গরম হচ্ছে। এই তো অবস্থা। একটা জালেম, এই জালেমের হাতে হাত করা পড়েনি। ধরে কথা কন না, কেন পড়ছে? ওমর ফারুক মাথার পাগড়ি দিয়া ছেলের হাতটা হ্যান্ডকাপ লাগায় টাইনা টাইনা মসজিদে নিয়ে গেলেন। মসজিদে নিয়ে গিয়ে মসজিদের বারান্দায় এরকম একটা খুঁটির সঙ্গে মরমা দিয়ে বাঁধলেন, পাগড়ির আগা দিয়ে হাত বাঁধছেন, আর বাকি অংশ দিয়ে পা দুইটা একেবারে খুঁটির সঙ্গে মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলেন। জোহরের 4 রাকাত সুন্নত আছে না নাই? নামাজের আগে হলো 4, পরে কত? সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত। 5 ওয়াক্ত নামাজে আপনাকে পড়তেই হবে। তার মধ্যে জোহরেরই হলো 6 রাকাত। আসরের কোনো সুন্নত না পড়লেও চলবে। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, আর ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত। এই সর্বস্বা করলে 12 রাকাত সুন্নত আমাদের আদায় করা লাগবে। ফরজ হলো 17, সুন্নত হলো 12, আর ওয়াজিব হলো কত? 3। কথা কয় না? নামাজ পড়ে না নাকি আপনারা? তো মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন ভাই কুত্তা কি করে? এটা তো আমি কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই। হুজুর কি বুঝলেন? আমি বললাম তোমার ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতে, তো হুজুর আমার 2 আইডিয়া, সারাদিন বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বলি এই জন্যই কুত্তে বেজার হচ্ছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসা কু আহলিকুম নার। তোমার 2 ছেলের নিয়ে তুমি যদি মসজিদে নামাজ না পড়ো, তুমি যতই আজান দাও কুত্তে বেজার। জোরে কোন কি বেজার? এ কথা কন না কেন, কি বেজার? কারণ কুত্তা কিন্তু বেনামাজি চাইতো ভালো। কুত্তা কার চাইতে ভালো? বেনামাজি চাইতে কুত্তা ভালো। আমি এক মাহফিলে বলেছিলাম, বেনামাজিরা কুত্তা যেই কইছে চারিদিকে থেকে কুত্তা দৌড়েছে ওই মাহফিলে, ভুক ভুক শুরু করছে। আমি বললাম খেরে কুত্তা ভোগে কে? ওই মুয়াজ্জিন আযানের মতন। আমি যেই বললাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হবে তারা কুকুর শুকুরের চাইতেও জঘন্য। সঙ্গে সঙ্গে কুত্তা চলে গেছে। কুত্তা আমারে বুঝাইলো, হুজুর বেনামাজিকে আমাদের সঙ্গে তুলনা করবেন না, আমরা কুকুর হতে পারি তবে বেনামাজির মতো খারাপ না। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, তওবা করেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যদি যথাযথ মুসলমান হয়ে মরতে চান, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবা। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদুল কুফরি তরকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে যদি মাহফিল হয় তাহলে মসজিদ দালান করা বেশি জরুরি না মুসল্লি জোগাড় করা বেশি জরুরি? এ কথা কয় না কে? আমাদের মসজিদে বলতে হবে টাকা দাও, টাকা দাও, টাকা দাও না, আমাদের বলতে হবে মুসল্লি দাও, মুসল্লি দাও, মুসল্লি দাও। জোরে কোন কথা ঠিক কিনা? মুসল্লি দাও। 9 কাতারের মসজিদ, 1 কাতার মুসল্লি হয় না।
9 কাতারের মসজিদ, 1 কাতার মুসল্লি হয় না। সেই মসজিদ আবার দোতলা করবে। আমাকে হুজুর টেকা দেন, মসজিদ দোতলা করা লাগবে। একেবারে দোতলা কেন? ফজরের খবর কি? 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে 1 কাতার হয়। আসরের খবর কি? কয় ফজরের মতো। মাগরিবের খবর কি হয়? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? ফজর যা এশাও তাই। তাহলে মসজিদের মধ্যে 9 কাতার আছে, এখন পর্যন্ত 2 কাতারে মুসল্লি হয়নি, তো দোতলা করবে কেন? তখন সাইড থেকে একজন বলতে, হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। হাসতেছেন? জুমার দিনে সবার কি শেষে এসে আগে যায়। এরকম মুসল্লি আসে না? আপনাকে এলাকাতে এরকম মুসল্লি আসে না? কথা কন না কেন? অথচ আল্লাহ কোরআনে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার যখন আজান হবে, আজান শোনার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে তড়িঘড়ি করে, দৌড়ানো না, হাঁটাও না, হাঁটা দৌড়ানোর মাঝখানে রেফলাইট করতে করতে মসজিদে আসতে হবে। হুকুম কার? তো শেষে যারা আসে এরা কি? আর ওয়াজের ক্যাসেট আপনারা শুনছেন, এক ব্যক্তি নিয়ত করছিল পেটের মধ্যে যখন বইয়ের বাচ্চা আইছে, যে আল্লাহ আমার যদি একটা পুত্র দেয়, আমি পীর সাহেব 1 সন্ধ্যা ভাত খেলাম। কাক খেলাবি? কিন্তু আল্লাহ একটা কন্যা দিছে। পরের বছর আবার পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি আমাকে একটা পুত্র দাও, তো মসজিদের ইমামকে 1 সন্ধ্যা ভাত খেলাবো। সেইবার আল্লাহ একটা কন্যা দিছে। চিন্তা করতেছে, পীরও খিলাবার সালাম কন্যা হলো, হুজুরও খিলাবার সালাম কন্যা হলো। পরের বার আবার চান্স হয়েছে আমার মতো। আমি যেরকম 3টা চান্স হয়েছি, 3টাই বেটি ছিল হাসান। আবার একটা চান্স নিয়েছে, লিয়ে বলতেছে আল্লাহ এইবারে যদি পুত্র দাও, শয়তানক 1 সন্ধ্যা ভাত খেলাম। শয়তানক রাগ করছে। আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান হচ্ছে। সেবার একটা কি হয়েছে? পুত্র হয়েছে। এখন ছেলের মা খালি কান্দের কয়, নিয়ত করছো, মান্নত করছো, পুরা করা হলো ওয়াজিব, পুরা করো, তাছাড়া ছেলে বাঁচবে না তো। এখন কয় কে রে, পীর সাহেব খেলেবার চাইলাম, হুজুরক খেলেবার চাইলাম, তখন কন্যা সন্তান হলো। এখন শয়তানকে খেলেবার যে পুত্র হলো, এখন শয়তান কোথায় পাই? ওই মনের দুঃখে ঘুরতেছে রাস্তায়। একজন কালে মন ভার কেন? বলে পুত্র সন্তান হয়েছে। পুত্র হলে তো খুশি হওয়ার কথা। খুশি কেমনে হবো ভাই? শয়তানকে ভাত খাওয়ার চাইছি, শয়তান কোথায় পাই? তখন শয়তানকে যদি পাবার চাও, তা 8 রশি যাও। শয়তানকে যদি পাবার চাও, তাহলে বাবার দরবারে যাও। জোরে কোন কোথায় যাও? এই যে কতগুলা চায় আর কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটা তাওহীদ না শিরক? বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। বলতে এইভাবে হবে, আমার সঙ্গে সকলে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ বলতে কি হয় বলেন? সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন সময় কিছু মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে, সেই মুসল্লিদের মধ্যে অধিকাংশ হলো নবীর সাহাবী। ঢুকে দেখতেছে ওই খুঁটির সঙ্গে কারে বান্ধা রাখছে রে, ও করে কান্দে। কাছে গিয়ে দেখে ওমর ফারুকের সন্তান। একজন সাহাবী চিল্লায় বলে, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুকের সন্তান কে বলল রে? কার এত বড় সাহস? প্রধানমন্ত্রী বাংলাদেশের না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের সন্তানকে এভাবে কে মর্মা দিয়ে বাঁধলো? কার এত বড় সাহস? একজন সাহাবী এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে বলে, ওই যে তাকায় দেখ। মসজিদের ভিতরে তাকায় দেখে রুকুর মধ্যে আছে। তখন বলতেছে, ওমর ফারুক যখন রুকুর মধ্যে আছে, এখানে মাথা মারা কোনো লাভ আছে? সবাই মসজিদের মধ্যে ঢুকে সুন্নত আদায় করে, পরে যখন জোহরের ইমামতি করা লাগবে, সবাই তাকায় দেখে ওমর ফারুক মেহরাবের মধ্যে দাঁড়াইছে, কিন্তু মাথার পাগড়ি নাই। ধরে কোন কি নাই? আপনারা বলেন তো, পাগড়ি কোথায়? রাজশাহী বাগমারার মধ্যে ওয়াজ করতেছি, ইমাম সাহেব লাঠি হাতত নিয়ে খুতবা দিচ্ছে।
জুমার দিনে দিনের বেলা ওয়াজ, ইমাম সাহেব হাতে লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ হলাম, ইমামকে বললাম, কে ভাই হাতত লাঠি কেন? তখন হুজুর আপনি এত বড় আলেম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি কোনো আমরা তো লাঠি লেই না, আপনারা তো হানফি যায় এই জন্য লাঠি নেন না, কিন্তু আমরা আলে হাদিস, আমরা নবীর সুন্নত লাঠি নিয়ে খুতবা দিই। আমি বললাম ভাই ঠিক আছে, নবীর সুন্নত লাঠি নেওয়া, এই লাঠি কি খালি ভিতরে না বেড়াও? তখন বলে হুজুর এই লাঠি আবার বেড়া কেমনে? আমি বললাম তাহলে শোনো, আজিজুল হক জেহাদের নামে সাতক্ষীরার একটা বক্তা সিরাজগঞ্জে ওয়াজ করবি, কিন্তু প্রশাসন কাছে আজিজুল হক জেহাদের ওয়াজ চলবি না। সকালবেলা বলে দিছে, কমিটির লোকের আজিজুল হকের কাছে মোবাইল করছে, ভাই আপনার ওয়াজ তো নিষিদ্ধ হয়ে গেল। প্রশাসন বলছে আজিজুল হক জেহাদের ওয়াজ চলবে না। আজিজুল হক জেহাদি বলতেছে আমি যাবো। কমিটির লোকের না 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 আপনি আসবেন কেন? নিষিদ্ধ, কয় নিষিদ্ধ হবে না, আপনারা একটা করে কাম করেন, সবাই দুই হাতে একটা করে লাঠি কাটেন, কমপক্ষে 200 জন লোক 200টা লাঠি নিয়ে খালি মাহফিলের আশেপাশে ঘুরবেন, কিছু করা লাগবে না, খালি লাঠি এলে খালি ঘুরবেন। পুলিশের এক লোক দেখে থানা মোবাইল করে বলতে, স্যার হাজার হাজার জনগণ লাঠি নিয়ে ঘুরতেছে। থানা বলতে তোরা চলে আয়, যা ইচ্ছা করুক, ও বাধা দেওয়ার দরকার নাই। তাহলে বোঝা গেল লাঠি খালি মসজিদের মধ্যে রাখলে হবে না, প্রয়োজন বোধে লাঠি বাহিরেও আনতে হবে। জোরে কর কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? আমার ড্রাইভার খালি আমার গেটত নেওয়া দিয়েছে গাড়ির থেকে, যেই নামে আমি বাড়ি ঘরের দিকে যাওয়ার চাইছি, 4-5টা কুত্তে এসে আমার একবারে খাও খাও করে ধরছে রাত 3টার সময়। আমি ইন্না লিল্লাহ পড়ি, কুত্তে লড়ে না। ইন্না হমি আকিদু না কায়দা ও আকিদু কায়দা, কুত্তা খেদানোর দোয়া করি তাও কুত্তে লড়ে না, মনে হয় আমার জুব্বা কামড়ে খাবি। তখন আমার ইমান বলতেছে, মাওলানা তোর মুখ দোয়া আছে, কুত্তে লড়বি না, খালি একটা লাঠি থাকলে। একটা কুত্তের 5 রাত বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারতো। তখন আমি বুঝলাম যেখানে দোয়া দিয়ে কাম হবে না, সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লাঠি লাগবে, লাঠি কোথায়? ও মসজিদের মধ্যে খুতবা দেবে, মুয়াজ্জিন বলতে তো হুজুর যে হারে তারাজন চুরি শুরু হয়েছে, আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন তারাজনকে হেফাজত করে। ইমাম সাহেব এশা নামাজের পরে বলতেছে 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ পড়েন। সবাই পড়ছে, দোয়া করতেছে, আল্লাহ চোরের হাত থেকে তারাজনকে তুমি হেফাজত করো, আল্লাহ যে হারে চুরি বেড়ে গেছে, আল্লাহ এই চোরের হাত থেকে হেফাজত করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন, চোর আমিন আমিন করতেছে, কারণ চোর জোরে তোরা দোয়া করে ঘুম পাক, আর আমি চুরি করবো। জোরে কর কথা ঠিক না? আর ইমাম যদি বলতো কিসের দোয়া রে, এই মুয়াজ্জিন কিসের দোয়া, খালি 2 হাত খালি দোয়ার জন্য না, 2 হাত তো লাঠি ধরার হাত। প্রত্যেকটা মুসল্লি একটা করে লাঠি কাট, যে রাস্তা দিয়ে চোর ঢুকবি ওই রাস্তার গোপনে তোর লাঠি দিয়ে দাঁড়া থাক, চোর আমিন কবি আমিন কবি। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় বোঝানোর জন্য বলতেছি। সবাই তাকায় দেখে ওমর ফারুক ইমামতি করতেছে, কিন্তু মাথার পাগড়ি নাই। ধরে কোন কি নাই? 4 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেল, ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে ওমর ফারুক তড়িঘড়ি করে ছেলের কাছে আসলেন। এসে দেখে ছেলে কান্দের, বলে বাবা এমন মর্মা দিয়ে আমার কে বানছে বাবা, আমার 2টা হাত এত জোরে বানছে বাবা, আমার 2টা পা এত জোরে বানছে বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, আমার বড় কষ্ট হয়। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে 2 কারণে। 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছিস, আমি তোরে সালাম দিলাম আর তুই বললি আপনি কে ভাই, এটা হলো 1 নম্বর কারণ, এজন্য চোখের পানি পড়তেছে। আর 2 নম্বর কারণ হলো সন্তান যখন বাবা বলে ডাক দেয়, এই ডাকটা কিন্তু শুধুমাত্র কানের মধ্যে থাকে না, এই ডাকটা কিন্তু সরাসরি কলিজাত হিট মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যারা সন্তানের বাপ আছেন, আপনার বলেন তো, সন্তান যখন বাবা বাবা করে ডাকে কেমন লাগে? বাপ নাই নাকি রে, কেমন লাগে রে? কিন্তু সেই সন্তান তখন বইয়ের বুদ্ধি শুনে কেমন লাগে রে, কি সুন্দর ছেলে। কিন্তু বিয়ে করার পর থেকে বাপ মার সাথে কথা কয় না, আর কথা কয় না। ছেলে এখন শিক্ষিত হয়ে বউলে চলে গেছে বগুড়া শহরে। ও বাবা, সুলতানপুরে মানে
পাড়ায় একটা বাসা করছে, সূত্রাপুর একটা বাসা করছে। এখন বউ আর ছেলে ওখানে থাকে, আর বাপ মা থাকে তারাজন। থাকে না, এরকম থাকে না? বউ নিয়ে আছে কিন্তু ছেলে বগুড়া শহরে। বাবা খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে গেছে বগুড়া শহরে পপুলারে। এত দামি ডাক্তার দেখতে দেখতে একেবারে রাত 9টা বেজে গেছে। এখন বাবা চিন্তা করে 9টার সময় আমি তারাজন কেমনে যাই। ভেতরের মন বলতে যে কেন তারাজন দেওয়া লাগবে, কেন তোর ছেলের বাসা নাই? রাত 9টার সময় বাবা ছেলের বাসার গেটের দরজা, বাসার মানে গেট, বাসার তো আর দরজা হয় না, বাসার হয় গেট। আপনারা শহরের বাসার কি দরজা কন না গেট কন? হ্যাঁ, আর গ্রামের দরজা। তো বাবা গেটে যা ডাকতেছে, ছেলের নাম হলো আব্দুল্লাহ, নামটা ভালো রাখছে বুঝলেন না? বাপ মাও কিন্তু ছেলের নাম খুব ভালো রাখে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ চুম করছে, কিন্তু 9টার সময় আমার নাম ধরে ডাকে কেড়ে। আমাকে সবাই স্যার কয়, সাহেব কয়, আর রাত 9টার সময় নাম ধরে ডাকলে এই মরদ কেড়ে। আপনারা বলেন তো, নাম ধরে ডাকার মরদকে? এক বাবা ছাড়া। আব্দুল্লাহ দৌড়ে এসে গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায়। ও বাবা, এই রাত 9টার সময় আমার দরজায় কেন বাবা? তাই আমার ঠেকা পড়েনি, আমি কোনোদিনও তোর বাসায় আশ্রয় চাইনি, কিন্তু আজকে বড় বিপদে পড়ছি। ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজে, এখন তারাজন গ্রামে কেমনে যাই, এই জন্যই তোর দরজায়। আব্দুল্লাহ দৌড়ে গিয়া বাবার হাতটা ধরে টেনে নিয়ে রেস্টরুমে বসে বলে, বাবা একটু ধৈর্য ধরেন। বাবা যখন একটু ধৈর্য ধরে বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বউয়ের ঘরে গিয়ে দেখে বউ ওড়ে তামানে কম্বল দিয়া। আব্দুল্লাহ ফিস করে বলতেছে, আব্বা আইছে রে, ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে, আব্বার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে, তুমি জানো না সকাল থেকে আমার মাজা বেদনা করতেছে আর ডানার মধ্যে শিরশির করতেছে গো, আমি তোমার বাবার সামনে খাবার দিবার পারবো না, যদি পারো তুমি দাও। বাবা চিল্লা বলে, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না, আমার খাওয়া লাগবে না বাজান, একটা রাত খালি তোর বাসাত আমি থাকবার চাই। আব্দুল্লাহ বলে, বাবা সত্যি কি খাওয়া লাগবে না? বাপ কয়, না রে বেটা না, আমি বাহিরে খাওয়ার খাইছি, একটু থাকবার জায়গা দে। আব্দুল্লাহ বাপকে যখন থাকতে দেয়, রাত 11টা যখন বাজে, তখন আব্দুল্লাহর শালা বইয়ের ভাই, জোরে কন কার ভাই? শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম শেফালি। শেফালি আপা বিড়াল যেমন ইন্দুর ধরাতে লাভ মারে, বউ কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। রে বউ কোথায় গেল? বউ কুটি গেছে। গেট খুলে বলতেছে, কে রে ভাই এত রাত্রে কেন? ক্যারাম বোর্ড খেলতে খেলতে। হ্যাঁ ক্যারাম বোর্ড, আর কয়েকদিন পর তো বিশ্বকাপ খেলা শুরু হবে। আমাদের গ্রামে 2 দল আছে, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। এখন ওদের লাফিতে যা করছে, আমি মেসি হমো, মেসির মতন চুল কাটে দে, ওই মেসি হবি। গ্রামের সব আর্জেন্টিনার টাকা তুলে 13 হাত একটা পতাকা বানাচ্ছে, 13 হাত পতাকা। আর একটা ব্রাজিলের যারা সাপোর্টার, ওরা বানাচ্ছে 22 হাত। মেসি একবার একটা সাংবাদিক প্রশ্ন করছিল, ও মেসি ভাই, বাংলাদেশের কোটি কোটি যুবক আপনার ভক্ত। মেসি কয়, বাংলাদেশ কি? মেসি উত্তরে কয়, বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ, মানচিত্র তো খুঁজে পাওয়া যায় না, মানচিত্রে তো খুঁজে পাওয়া যায় না, ও তো গোল একটা মানচিত্র ঘুরে আনতো, কিন্তু বাংলাদেশ ঘুরে। পরে দেখেছি লোক ঠেকানোর মতো একটা জায়গা আছে, খালি বাংলাদেশ না বল লেখা আছে, বল একটি দেশই শেষ। আমি তো বাংলাদেশ চিনি না, যেই মেসি বাংলাদেশ চেনে না, সেই মেসির ভক্ত তোমরা হও। যুবক, তোমাদের লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? যে আর্জেন্টিনাতে আজান দেওয়া নিষেধ, আর্জেন্টিনাতে মসজিদে নামাজ পড়া নিষেধ, আর সেই আর্জেন্টিনার একটা নাস্তিক, একটা কুলাঙ্গারে তোমরা ভক্ত কি করে হও? যে ব্রাজিলে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নিষেধ, সেই নেইমারের ভক্ত হও কিভাবে? যেই টাকা দিয়া ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বানাও, ওই টাকা তোমরা গরিব এতিম অসহায়কে দান করে দাও। জোরে কার কথা ঠিক কিনা? কি ভক্ত! কয়দিন পর শুরু হবে, সারা রাত ধরে এরা খেলা দেখবি। যুবকেরা মনে কষ্ট নেও না বাজান,
মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গেই তার হাসর নসর হবে। আপনারা বলেন তো, নেইমার মেসি কি জান্নাতি না জাহান্নামী? যারা এই কথা বলতে মুখ বন্ধ ছবির বিপদ কিন্তু পড়ে যাবেন। নেইমার মেসি বর্তমানে যে পজিশনে আছে, জান্নাতি না জাহান্নামী? কারণ কোন বেঈমান কি জান্নাতে যাবে? তাহলে ওরা জাহান্নামী। ওই জাহান্নামীর মহব্বত কলিজার মধ্যে নিলে তুমিও জাহান্নামে যাবে। ভক্ত যদি হবার চাও তাহলে সৌদি আরবের কোন মুসলমান পিহলিয়ারের ভক্ত। আর কথা কয় না, ওরা কি জিতবি হুজুর, ওরা কি জিতবি। গত চেয়ারম্যান ভোটের আগে, ইউনিয়ন পরিষদের ভোটের আগে আমাকে একজন বলতে, হুজুর ভোট কাক দেব? আমি বললাম, কে ভাই, আমার কয়েকজন জানবার চাচ্ছে, তাহলে এ যে কয়েকজন ডান আছে এর মধ্যে যাই ভালো তাকে দাও। তখন বলতে, হুজুর আমি একজন পাশি, ওই কোনোদিন তো নামাজ কাজা করা শুনিনি, ওই নামাজ পড়াই, তো তাইও ভোটার ডান আছে। তাই বললাম, তাহলে তাকিয়ে দাও। ওই তো উঠতে পারবি না হুজুর, ওর মার্কা হলো পাকা, কেউ ভোট দিবি না। ওর মার্কা কি? পাকা, কেউ ভোট দিবি না। তাহলে আমার কাছে শুনে তো লাভ কি? অন্য দলেরা তো হাজার হাজার ভোট পাতে, পাকা পাতে মাত্র 22টা ভোট, ওটা ইউনিয়ন মিলে 22 ভোট। এ কথা কর না কেন, কথা কর না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল হাক্কা তুকাতিহির আলোচনা করতে গিয়া একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এবার দৌড়ে গিয়া বউ দরজা খুলে বলে, ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড। আপা একটু ঘুমাবার চাই, রাত বেশি হয়েছে। পাগল হয়েছিস, না খেয়ে ঘুম পারলে হবে? হ্যাঁ, ডাইনিং টেবিলের চেয়ারে বসে যা ছিল, মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতে, খা ভাই, তুই না খেলে আমার কলিজার শান্তি নাই রে। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, কেরি 9টার সময় আমার বাপ আসলো, তখন তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে। আর 11টার সময় ভাইয়ের সামনে কয়, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ ঘর থেকে বাইর হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, ওই ঠান্ডা ভাতও গরম করছে। গরম মাথা হাত দিয়ে বলতেছে, খা ভাই, খা ভাই। আব্দুল্লাহ আস্তে করে, বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখে। এমন সময় আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আব্দুল্লাহর ভিতরে জাগরুক করার জন্য বলতেছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপমার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। আব্দুল্লাহ যেই বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, তুই যে আজকে সাহেব হয়েছিস, অফিসার হয়েছিস, তোর বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে। তোর বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর শালার সামনে 5 তরকারি গরম ভাত। তোর কি করার কিছুই নাই, তোর কি করার কিছুই নাই। আল্লাহ বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়া আমিলুস সলিহাত, তোর কি করার কিছু নেই। ওয়া তাওয়াসাউ বিল হক, হক। আব্দুল্লাহ চিন্তা করে, কি করব রে এই মুহূর্তে, হক সত্যি কি? চোখ বন্ধ করে দেখতেছে। তখন আব্দুল্লাহর বিবেক বলতেছে, বিবেক যে যতই হকের চিন্তা কর, এখন কিছু করা যাবে না, কারণ নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই, যতই চিন্তা কর। কিন্তু ঈমান বলতেছে, বিবেকের উপরে ঈমান, ঈমান বলতেছে করা যাবে। একটু ভালো করে চিন্তা কর, আর কোন জায়গা সেটাও চিন্তা কর। তো এখন আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে দেখে, বাড়ির মধ্যে একটা উটি বলা বেলান আছে। উটি বলা, বাসার তো লাঠি খাটা থাকে না ভাই, উটি বলা একটা বেলান।
তো বেলান হাত উঠে চিন্তা করে কি করবো, পিছন দিকে তাকায় দেখ সব জায়গাত মারিস না, যে জায়গাত মারলে পুলিশেও দেখার পারবি না, সিআরএম লোক দেখার পারবি না, কাউকে দেখাবার পারবেন, লিজে খালি লুচপি ঠিক, কিন্তু দেখাবার পারবি না সে জায়গাত বসা। সে জায়গাত মারলে খুব জোরে লাগবি না, কিন্তু শব্দ জোরে হবি, মানে মারলে কিন্তু খুব জোরে লাগবি না, যতই জোরে মারেন শব্দ হবি ফাটাস করে, কিন্তু খুব জোরে লাগবি না। এখন দেখতো সে জায়গা কুটি, তো তাকে দেখে পিছন দিকে উঁচু হয়ে আছে, পিছন দিকে, সামনের দিকে না, পিছন দিকে উঁচু হয়ে আছে, ওই মিডল পয়েন্টে মারা লাগবি। বিসমিল্লাহ কয়ে মারবো, ইংরেজন মারিস না, আল্লাহর নামলেই মার। একটা বাড়ি মারলে একটা হজের সওয়াব পাবো, দুটা মারলে দুটা হজ। এখন তুই কয় হজ লিব সেটা তুই চিন্তা। আব্দুল্লাহ আস্তে আস্তে বউয়ের পিছনে এসে দাঁড়াইছে। বউ কিছুই বুঝবার পারেনি, বউ ভাইয়ের দিকে খালি খেয়াল, অন্য কোনো দিকে খেয়াল নাই, খালি ভাইয়ের দিকে খেয়াল করে, আরে এক টুকরা খা ভাই। ভাইকে আপা আমি পারবো না খাবো, আরে এক টুকরা খা ভাই। আব্দুল্লাহ রাগ আরো বেড়ে গেল, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, তোর ভাই খাবার চায় না, তারপরে খাইতে বলিস বিসমিল্লাহ কই, যে মিডল পয়েন্টে বাড়ি মারছে, ফুটবলকে লাত্তি মারার মতন শব্দ হয়েছে, বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? বলে, আমার বোন আপনার বউ হয়। তাহলে আদরের বউকে কেন মারলাম? যেই বইয়ের জন্য বাপ মা চাইরা আমি বগুড়া শহরের সূত্রাপুরে বাসা করলাম, সে আদরের বউকে কেন মানলাম? কারণ বউ তো আদরের জিনিস, এটা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছে। তোরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা বসে আছেন, মা আমার নবী কেমন বউ পাগল ছিলেন। নবী ঘরের মধ্যে বসে আছে, এমন সময় মা আয়েশা ঘরের মধ্যে ঢুকলো, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, দরজা বন্ধ করলেন, জানলা বন্ধ করলেন। আয়েশা থর থর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ নবী বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, দরজা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা জানলা বন্ধ হয়েছে আমার নবী নই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাইছে। যেই মাথা ঢুকাইছে, নবী আস্তে করে আমার দিকে তাকান, এই যারা বিয়া করছো তাদেরকে বলতেছে, এই করে ডান হাতে একটা চাপা মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপা দেওয়া সুন্নত। তাই বলে যারা প্রেম করতেছেন এরা আবার টেস্ট করেন না। আমি কিন্তু বউয়ের কথা বলেছি, হ্যাঁ বউ, বউকে বুকের মধ্যে নবী শোনে না, এই যে এরকম ডান হাতে একটা চাপা মারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বলতে, এ জিবরাইল কোথায় রে? জিবরাইল কইয়া, লব্বাইকে আল্লাহ, এই তো আমি। তাড়াতাড়ি নবীর কাছে কোরআন শরীফ নিয়ে যা। জিবরাইল বলে, আল্লাহ কতবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, আপনি তো এইরকম করে বলেন না, আজকে কেন বলতেছেন? আল্লাহ কয়, জিবরাইল নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছি, আর খুশি হওয়ার কারণে তোরে বলতে তাড়াতাড়ি নিয়ে যা। জিবরাইল কয়, আল্লাহ কি আমল করতেছে? আল্লাহ কয়, বলা যাবে না, তো যা বলি তুই তাই কর। ফেরেশতা জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে নবীর ঘরের বাইরে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার বুকের মধ্যে, আপনি চমকে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা ফেরেশতা জিবরাইল আইছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বুকের মধ্যে আল্লাহ এই সময় জিবরাইলকে কেন পাঠাইছে? রাসূল বলতেছেন, আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় আসে না, আল্লাহর হুকুমে। ও জিবরাইল খবর কি? বলে, হুজুর ঘরের মধ্যে কি করতেছেন জানি না, তবে আল্লাহর আরশ এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা আয়াত পাঠাইছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোর বোনকে আমি কি জন্য মারলাম? আয় আয়। সারা বলতে আমাকে মারবেন নাকি? বলে, তোকে মারবো না, তোকে দেখা পারবে, আয়। তো লিয়ে যাবো, বাপ যেটি ঘুম পাড়তেছে, দেখতো জানলা দেয় ভিতরে কে। দুলে ভাই আপনার বাপ কখন আইছে? 9টার সময়। 9টার সময় আইছে, তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে। 9টার সময় ওঠেনি, কম্বল ছাড়া ওঠেনি, আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে। আর 11টার সময় তুই আসলি, তোর সামনে 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বল
হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় যদি আল্লাহর করি, ও আমিলুস সলিহা, নেক আমল কি করা লাগবে রে? শালা বলতে দিলে ভাই নেক আমল হলো আর একটা বসানো, আর একটা মারেন, একটা দিয়ে কাম হবে না, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখকে দেখবার পারে না, এরকম বেজাতা মেয়ে মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরা খালি পর্দার অন্তরাল থেকে বলতে দেখে, হুজুর আমাকে আসল খবর কি করে জানলো রে? এরা বাপের আত্মীয় পছন্দ করে কিন্তু শ্বশুর আত্মীয় দেখবার পারে, কতক্ষণ পারে না। ওমর ফারুক ছেলেটার চোখের পানি দেখে বাবা বাবা শব্দ শোনার পরে দুই কারণে কাঁদতেছে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে কি কইছে, ভাই সালাম দিছে, আসসালামু আলাইকুম। আপনি কে ভাই? কিছুক্ষণ আগেই ভাই কইছে, এখন আবার বাবা বলতেছে, তার মানে কি তুমি দুনিয়ার যতই মদ পান করো ওই মদ কিন্তু তোমাকে বেশিক্ষণ বেহুশ রাখবে না, 2-4 ঘন্টা পরে কিন্তু তুমি আবার হুঁশ ফিরে পাবে। ইমাম গাজ্জালি বলেছেন, আমার কাছে এমন একটা মদের খবর আছে যে মদ পান করলে মানুষ আজরাইল না দেখা পর্যন্ত হুঁশ ফিরে পাবে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সে মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের মদ কেউ যদি একবার পান করে ওই আজরাইল না দেখা পর্যন্ত ওর হুঁশ ফিরে আসবে। দুনিয়ার মহব্বত ভিতরে ঢুকেছে। এটা আমার বাড়ি রে, নিয়ত করছি আল্লাহ, 2 তালা করছি, আল্লাহ যেন 3 তালা করা পর্যন্ত বাঁচায়। 3 তালা করে মরলে আমার কোনো চিন্তা নেই। আপনারা বলেন তো ওই ভালো আছে না মাতাল হোসেন? এ কথা কন না কেন? 3 তালা বানালে আর কোনো চিন্তা নেই। মরি যদি 3 তালা বেনে যান মরি, মরবো তো 3 তালা বেনে মরবো কেন? কি কন? এরকম লোক নাই? গ্রামত একটা বাড়ি আছে, কয় ভাল লাগতেছে না ভাই, দুপচাঁচে একটা বাসা করবার চাই। দুপচাঁচে বাসা হচ্ছে ভাল লাগতেছে না ভাই, কি ভাল লাগে? বগুড়া একটা বাসা করবার চাই। বগুড়া এখন একটা বাসা করছে, ওরা সবাইকে মোবাইল করে বলতেছে আমার জীবন সার্থক রে, তারাজন আছে বাড়ি, দুপচাঁচা বাসা, আর বগুড়া হচ্ছে আমার সেই বাসা। আজ থেকে আমার আর কোনো টেনশন নেই। এই কই আমি তারাজন থেকে মাই করে নিয়ে বগুড়ার দিকে রওনা দিছে। মাইকুড়ে থেকে নামে ওই যে বাসা খালি চকচক করতেছে, বুঝলেন? মাইকুড়ের থেকে নামে বাসার দিকে যাচ্ছে আর মোবাইল করতে, ভাই খবর কি? এই তো বাসাতে উঠতেছি রে, আর কোনো টেনশন নাই। এই কথা কয়ে 100 হাত দূরই বাসা, পাও মারছে, আজরাইল সামনে খাড়া। আজরাইল বলতেছে চ যাই, আজরাইল বলতেছে চ যাই। তখন কোথায় যাব? কেবল বাসা তুটপেট চাচ্ছি, কোথায় যাব? বলে পাগলা, আমি আজরাইল রে তোর জান কবজ করবার আইছি। যেই বলছে আমি আজরাইল জান কবজ করবার আইছি, সঙ্গে সঙ্গে বলতেছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা খারতানি ইলা আজালিন কারীব। ও ভাই আজরাইল, ও ভাই আজরাইল, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হবে আমি কখনোই কল্পনা করিনি ভাই। আমার যত সম্পদ আছে আমি সব তোমাকে দিয়ে দিলাম, আমাকে খালি 1টা বছরের জন্য হায়াত দাও, আমি এমন সেজদা দেব, এমন ভাবে রোজা রাখবো, আর কোনোদিন দুনিয়াদারি করব না। চোখের পানি নিয়ে যখন বলতেছে ভাই আমার যত সম্পদ আছে সব তোমাকে দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আজরাইল বাম হাতে একটা চড় মারবি, বাম হাতে, জোরে কোন কোন হাতে? এক চড়ে তুই পেশাবও করবি, পায়খানাও করবি, এক চড়ে। দেখবেন কোনো যারা মাইয়াতকে গোসল করায় তাদের কাছে আপনার শুনবেন, কে রে গোসল তো করালো খবর কি? হাই রে ভাই, পেশাব পায়খানা করে কাপড় মেঘা ফেলে দিছে। দেখ পেশাব পায়খানা মরার আগে করিছে, বুঝবো নি চড় খাসে। কথা কর না কেন, কি খাসে? আবার 2-1 কি বলতে, ভাই গোটা শরীর গোসল করালাম, পেশাবেরও দুর্গন্ধ নাই, পায়খানাও তো নাই, তার মানে ওই চড় খায়নি, ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন পাগল? আজরাইলকে বলতেছে আমার যা আছে সব দিলাম। আজরাইল বলতেছে মরার সময় তুই কাফের হচ্ছিস কেন? আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে তোর কিছুই নাই। এতদিন যা তোর কাছে ছিল সব মালিককে। তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই, এই যুবকেরা তোমরা তো বাদাম বাদাম তারপরে সাদা কালা বহু গান গাইছো, এই মুহূর্তে আমার সঙ্গে একটা গান গাবা পারবা? পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের। এই পিছন থেকে এরা ওটা বসা করে, কিরে
এরা যখনই উঠবি মনে করবেন এরা তাই ফেসবুক না কিছু একটা কিছু করবে। হ্যাঁ, মিস কল মারতেছে ওর কেমন মিস কল। বস বস বস। কি ছায়া থাকে দেখেন, ছায়া দেখছেন কি? হ্যাঁ, মানে আমি যে কি বললাম, স্বয়ং জিবরাইলেরও বাপের ক্ষমতা নাই এরকম ভালো করে পারে। মানে আমি যে কি বললাম, স্বয়ং জিবরাইলেরও বাপের ক্ষমতা নাই এরকম। এই যুবকের আমার সঙ্গে কি গান গাওয়া যাবে? মুরব্বীরা নাই না কোন আপনার যুবক, তোমরা যুবকের কব পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনাপাতি সবই দিলাম, জোরে বলেন খাজনাপাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই। তাহলে সব জায়গার মালিককে আরো জোরে বলে। তারপরে মাতাল হয়ে বলবে আমি আল্লাহকে 2 বস্তা সিমেন্ট দান করছি, মসজিদে 1000 টাকা দান করছি রে। ফেরেশতা কয় কি করলু? তুই কি করলু? কাক দান করলু? কথা কর না কেন? আমি ওই ফকির 10 টাকা দান করছি রে। তাহলে আল্লাহকে 1000 দিছি রে। সামনে তো মসজিদের ওদের দানের বাক্স যাচ্ছে, কেউ 10 টাকা বের করে দিচ্ছে, কেউ 5 টাকা বের করে দিচ্ছে, কেউ বাক্স সরে থুচ্ছে, আবার কেউ আবার বাম হাতে ঠেলা মারতেছে, চো করে 4-5 জন পার হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ ওই তাও 10 টাকা দিল, ওই 5 টাকা দিল, ওই দিবার না পারলো ভদ্র করে সরে তুলো, এটি যে বাম হাতে মারলো ঠেলা, এই শালাকে। আল্লাহ বলতেছে এ কি হলো, কি ব্যায়াম ধরলো, ও একে বেরি ছাওয়ালে ভিতরে ঢুকছে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা শোনেন, এই শোনেন, এই যে ঠেলা মারলো, বলেন তো কি ঠেলা মারছে? ওই দান বাক্স ঠেলা মারছে। আপনার কাছে দান বাক্স মনে হচ্ছে। আরে আমার আইজুর ভাই যখন মসজিদের জন্য টাকা চাইলো, আপনার অনেকে কিন্তু ভগরের টাকা থাকে না, আল্লাহ কয় না দিল, আগামী কাল যে তো হাসপাতালে যাওয়া লাগবে সেটা হিসাব করছে, টাকা দিব না, আল্লাহ দিব না, কিন্তু ডাক্তারক দিব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? সারা জীবন যত টাকা কামাই করছি আমার দাওয়াত দিবার যাবে। 17 বছর ওয়াজ করছি, মানুষ টাকা দেয়নি, উপরে 100 টাকা, ভিতরে খেলে 10 টাকা। 17 বছর। এরপরে যখন জনগণ টাকা দিবার ধরলো, আমি চিন্তা করলাম কি করব। সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা নির্মাণ করে সেখানে 200 শতক জায়গা কিনায় এতিমখানা, মাদ্রাসা, মসজিদ নির্মাণ করেছি। এলা সব আপনাকে ওয়াজের টাকা, সব টাকা ওয়াজের। বগুড়া শহরে আমার কোনো বাসা নাই, কিন্তু জান্নাতে আল্লাহ আমার একটা বাসা দেবে। ধরে কোন কথা, হে কথা বল না কেন? আমার এই টাকাতে কি বগুড়া একটা বাসা বানাতে পারি না? মসজিদ মাদ্রাসা এতিমখানা কেন করলাম? যে আমার দুনিয়াতে কোনো দরকার নাই, যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই ঘরের জন্য যখন টাকা চায়, আপনাকে পকেটের টাকা থেকে দেব না। আপনাকে মসজিদের কি দরকার ভাই? কি দরকার এই মসজিদের? কি দরকার? আপনি কোন কমিটি? দেখছেন শরীর চিন্তা করতেছে, হুজুর কোন জায়গাত গেল রে? চিন্তা করতেছেন, কোনো টেনশন করেন না। আপনার যদি 1 টাকা আল্লাহ না দেন, আল্লাহ ঠেকা আপনার কোন তো আল্লাহ ঠেকা। আল্লাহ এই কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকরা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সবাই ফকির। এক ফকির বাদশাহ সাধারণের কাছে ভিক্ষা করবে যায়, প্রধানমন্ত্রী বলতেছে কার কাছে আইতেন? বলে বাদশাহ সাধারণের কাছে। বাদশাহ সাধারণ তো এখন রাজ দরবারে নাই, ওই ছোট্ট ঘরের যান। ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা,
ওই পাল্লা দিয়ে ফকির ভিতর দিকে লক্ষ্য করে দেখে একজন মানুষ এভাবে দুই হাত তুলে বলতেছে, ও বাদেশর বাদেশা, তোমার দরবারে আমি ফকির। আমি ফকির বলে দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির মনে মনে কয় আইলাম বাদশার কাছে, কিন্তু আয়সার দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। তাহলে আসল বাদশাকে? বাদশার সাজান যার কাছে হাত তুলেছে তিনি হলেন আসল বাদশা। সেই বাদশার কাছে ভিক্ষা চাইতে হবে, দুনিয়ার কোনো বাদশা মানার শক্তি নাই। ধরে বলেন কথা ঠিক? তাহলে বাদশার সাজান যদি ফকির হয়, আপনি কি? এ কথা কন, আপনি কি? আমি কি? তো তাহলে যে টাকা পকেটে আছে, এই টাকা কি আমার? এই টাকা আল্লাহ আমার দিছে আমানত স্বরূপ। খিয়ানত যেন করিস না, খিয়ানত যেন করিস না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচাইতে মহব্বত যেটা তোমার হবে, তোমার পকেটে যদি 4টা লোড থাকে, এই শোনেন, দান করেন বা না করেন, 4টা লোড যদি আপনার পকেটে থাকে, একটা 20 টাকা, একটা 50 টাকা, একটা 100 টাকা, আর একটা 200 টাকা, 4টা লোড আপনার পকেটে আছে। মনে করেন এই মুহূর্তে আপনার কাছে যদি ব্যাগ যায়, আপনি 4 লোডের মধ্যে কোনটা দিবেন? 20 টাকা দিবেন। অথচ আল্লাহ কি বলেছে হুজুর? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি 4টার মধ্যে যেটা মহব্বত করো সেটা আমাকে না দেওয়া পর্যন্ত কবুল হবে না। যতই দান করো, এই সিনা টাকা ফাটা টাকা যতই দাও, কাম হবে না। এখন আপনার কাছে যদি ব্যাগ যায়, ব্যাগ আছে, ব্যাগ যদি আপনার যায়, কারা কারা দিবেন তারা একটু টাকাটা বের করেন তো দেখি। বের করেন বাবা, বের করেন। 5 মিনিট আমি গামছার আদায় করে তারপরে আবার টানা আওয়াজ হবে, চলবে ইনশাল্লাহ। এই ব্যাগগুলো না ভিতরে ঢোকো। এখন ওঠেন না, কিছুক্ষণ বসে থাকে, তারপর উঠে যান, অসুবিধা নেই। এখন যারাই উঠবে, আল্লাহ যারা উঠতেছে তোমার ঘরের টাকা দেওয়া লাগবে, এই কথা শুনে যারা উঠতেছে, আল্লাহ মরার 1-8 বছর আগে যান প্যারালাইসিস হয়। আল্লাহ আল্লাহ দেখো, আল্লাহ তোমার ফাঁকি মারতেছে, তুমি একটা ডান্ডা বাড়ি দিও আল্লাহ। প্যারালাইসিস বোঝেন? প্যারালাইসিস বোঝেন? এই ব্যাগলা ঢোকো, ভিতরে ঢোকো। ব্যাগলা কোথায় আছে? লিল্লাহে তাকবীর। মহিলা প্যান্ডেল থেকে নগদ ৩,৯০০ টাকা ধরে করেন মারহাবা। আপনারা করেন তো? কোন মহিলাই মসজিদে এসে নামাজ পড়তে পারবে? এ কথা কন না কেন? পারবে? যারা নামাজ পড়বার পারবে না, সেই মহিলা প্যান্ডেল থেকে ৩,৯০০ টাকা যদি দেয়, তাহলে আপনারা মরদ গুলা কি করবেন? বেশি দিবেন না কম দিবেন? এই ব্যাগলা ঢোকো। এই মুরব্বী উঠলেন কে? বাজান, ও বাজান, এই ব্যাগলা ভেতরে ঢোকেন, ঢোকেন, ঢোকেন। পকেট থেকে বার করেন, পকেট থেকে বার করেন। শোনেন, ব্যাগ যদি না আসে, ব্যাগ যদি না আসে, 500 টাকা 1000 টাকা তারা পকেটে আছে, এখানে আসে জমা দেন। ব্যাগ আসে না তো কি হয়েছে? বার করেন, বার করে দেন আল্লাহর রাস্তায়। মুসাম্মাত মাজেদা বিবি তারা জন বাবা মার স্বামীর জন্য রুহের মাগফিরাতে 500 টাকা নগদ। একটা মেয়ে মানুষ বুঝলো তার বাপ মা এবং স্বামী রুহের মাগফিরাতে 500 টাকা আল্লাহর ঘরের জন্য নগদ করছে দান। আমরা দোয়া করি, যে নিয়তে মা দোয়া চেয়েছে আল্লাহ তার নেক নিয়ত নিকট কবুল করেন। বিলকিস নামে আল্লাহর একজন বান্দি 300 টাকা নগদে দান করেছে। কে দিল? মেহরুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে খুশি হয়ে 1000 চকচকে 2টা 500 টাকা লোড করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরে। সবাই বার করেন বাবা, সবাই বার করেন। ব্যাগের আদায় শেষ উমর ফারুকের ছেলের কাছে, আবার আমরা ফিরে আসতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। 10, 20, 50, 100 যেটা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদে দান করবেন, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিবে। জিকির করেন আর দান করেন, শয়তান যেন আপনাদের ধোঁকা দিবার না পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফাঁকা জায়গাটা সামনে চাপা আসুন, তাই এই ফাঁকা জায়গা চাপা আসেন, 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 সামনে আসেন বাবা। পিছনে হোক ফাঁকা হোক অসুবিধা নাই, আসেন সব সামনে আসেন। এ চাপা আসেন না কেন? আপনি ওঠেন আর বসেন, 1 বছর কোনো ব্যায়াম আপনার শরীরে লাগবে না। আসেন, আসেন, সামনে আসেন, জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ। যেই হযরত ওমর জল্লাদ বলে ডাক দিয়েছে, সমস্ত সাহাবীরা চমকে উঠল।
সমস্ত সাহাবী চমকে ওঠার কারণ হলো জল্লাদকে ডাকা লক্ষণ ভালো। আপনারা কি আদায়ের কথা শুনে কি সব অন্যদিকে মনোযোগ দিয়েছেন নাকি? হ্যাঁ, এই সামনে চাপে আসেন তো, আসেন আসেন। ফাঁকা থাকলে ফাঁকের মধ্যে শয়তান ঢোকে ঢোকা দিবে। আপনি যা পারেন যেটাই দিবেন আজকে মসজিদে, ওইটা আপনাকে জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। যা পারেন, এরকম তো জোর করা হচ্ছে না, জোর করা হচ্ছে না। মসজিদের জানলা লাগবে না, দরজা লাগবে না, মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা দরকার। মসজিদ যদি বাড়ান যায় বাড়াবে, এই উন্নয়ন করবে মাহফিল মসজিদের উদ্যোগে। এই জন্য যার মনে যায় ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর যদি কেউ মনে করেন হুজুর আমি এই গ্রামের জামাই, এই গ্রামের বিয়াই, আমরা ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 500,000 টাকা দিব, তাহলে এখানে এসে দিতে পারেন, অসুবিধা নেই। আর বাকি ওয়াজ শোনার জন্য যারা পিছনে বসে আছেন সামনের দিকে জমে বসেন। আসেন সবাই সামনে আসেন, জিকির করেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার এক ওস্তাদ আমাকে বলেছে, সে ওস্তাদ অবশ্য এখন জান্নাতে চলে গেছে, ওসমান গনি, মুফাসসির ওসমান গনি। উনি বলেছেন যে কোরআনের মাহফিলে ওয়াজ করতে গিয়ে যখন কোনো বক্তা আদায় শুরু করে, যখন কি শুরু করে, তখন ধান আর চিটা পাতান, এটা চেনা যায়। আদায় শুরু করলে ধান আর চিটা পাতান, যখন কি এই কথা কয় না, ধান আর চিটা পাতান। কারণ ফ্যান তো যখন বাতাস দেয় তখন দেখবেন ধান কিন্তু লড়ে না, ধান উঠেই পড়ে, যখন কথা ঠিক কিনা। আর চিটা পাতান উড়ে যায়। এ আদায় শুরু করলে চিটা পাতান মার্কা যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরও পড়বি না, এরা চিন্তা করে খামা খা, আমরা তো নামাজই পড়ি না, 10 টাকা আবার মসজিদ দেবো। যারা নামাজ পড়ে মসজিদের সঙ্গে যাদের অন্তরে লটকানো থাকে, 7 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে ছায়া পাবে আরশের নিচে। তার মধ্যে একটা হলো যাদের অন্তর আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে আপনি বুঝালেন যে আল্লাহর ঘরের সাথে আপনার সম্পর্ক আছে না নাই, কথা কোন আছে না নাই, বুঝাইছেন। আর যারা খারাপ হয়ে গেছেন, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, যান, কোথায় যাবেন? প্রত্যেক ধাপে ধাপে মানুষ মৃত্যুর দিকে অগ্রসর হয়। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক বললেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ হাজির। ইয়া আমিরাল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বললেন জল্লাদ, আমার আবু শামা মদ পান করেছে, এই মদ পান করার কারণে আল্লাহর আইন হলো 80টা বেত্রাঘাত। বাংলাদেশের সরকারকে বলবো, মাদক মুক্ত যদি বাংলাদেশ গড়বার চান, আমাদের যুবকদেরকে ফ্রি ফায়ার পাবজি মুক্ত যদি যুবক বানাবার চান, তাহলে কোনো শয়তানের আইন না, কোনো মানুষের তৈরি আইন না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের সরকার মাদক মুক্ত যুবক চাই। বাংলাদেশে যেইভাবে যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ফেন্সিডিল, ইয়াবা, নানা ধরনের নিশাদ্রব্য পান করে আমাদের যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নেতারাই কিন্তু ভাষণে বলে মাদক মুক্ত বাংলাদেশ এবং বাল্য বিয়া বন্ধ। এই দুইটা সরকারের ব্যাপক একটা আন্দোলন, যেরকম ঠিক কিনা। 1 নম্বর আন্দোলন কি? মাদক মুক্ত বাংলাদেশ। আর 2 নম্বর হলো বাল্য বিয়া। বাল্য বিয়া কি? আপনাদের এলাকার বাল্য বিয়া বন্ধের কোনো ভাষণ হয়নি? হ্যাঁ, বাল্য বিয়া বন্ধ করো আর মাদক মুক্ত সমাজ গড়ো। তো মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে কি করা লাগবে? 80টা ব্যাত মারো। 80টা কয়টা? ধরে কোন কয়টা? হযরত ওমর জল্লাদের হাতে একটা চাবুক দিলেন। জল্লাদ ওমর ফারুক এভাবে চেয়ারে বসলেন আর বললেন, আমার আবু শামাকে এখন মারো। জল্লাদ মারতেছে, একবারই মারছে, আবার একবারই মারে বলতেছে 2। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলতেছে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, আমার ছেলেকে যে 2টা চাবুক মারলা, এটা কার খেয়ালে মারছো? তুমি সত্যি করে বলো, আমার আবু শামাকে তুমি যে 2টা চাবুক মারলা, 2টা বাড়ি মারলা, এটা কার খেয়ালে? খেয়াল রাখার। তো জল্লাদ বলতেছে, আমিরাল মুমিনিন, সত্যি কথা যদি বলি তাহলে আপনার খেয়ালে মারছি। কার খেয়ালে? কথা কয় না। কার খেয়ালে? আপনার খেয়ালে। কারণ আল্লাহ আছে, আল্লাহ আছে অনেক উপরে, আর আপনি আমার কাছে।
আপনার শ্লোক মারতেছি, ওটি আমার আল্লাহর খেয়াল থাকে? কথাটা গুরুত্ব দিবেন। আল্লাহ আছে কত দূরে, আর আপনি আমার কাছে। এখন আল্লাহ কি আমাদের কাছে না প্রধানমন্ত্রী আমাদের কাছে? কথা কয় না। চিন্তা ভাবনা করে কম। আল্লাহ যদি আমাদের কাছেই হয়, তাহলে নবী লাইলাতুল মিরাজে ওই বোরাকের পিরোচ্চরে কুড়ি গেল, কুড়ি গেছে কেন গেল? আল্লাহ বলে আমাদের কাছে, তো নবী আবার অত দূরে গেল কেন? যেখানে জিবরাইল যাওয়ার পারলো না, সেখানে পর্যন্ত আমার নবী গেল। নবী এসে যখন মিরাজের ঘটনা বলতেছে, তখন সাহাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কি আপনার দেখা হয়েছে? তখন আল্লাহ রাসূল এভাবে হাত করলেন, এভাবে। সাহাবের বললেন, হুজুর আমি তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, এটা হলো একটা ধনুক, তীর মারা ধনুক, বোঝেন না? এই ধনুক, ডান পাশে আল্লাহ, বাম পাশে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ হলে মাফ করবেন। যদি আল্লাহর সঙ্গে এইভাবে আপনার দেখা হয়, তাহলে এখন আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ বড় না যে জায়গায় আল্লাহর সঙ্গে দেখা হলো সে জায়গা বড়? আমরা তো এতদিন জানি অরব্বাকা ফাকাব্বির, অরব্বাকা ফাকাব্বির, আল্লাহর তাকবীর দাও, আল্লাহর চাইতে বড় কিছু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যে আরশে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, সে আরশ বড় না আল্লাহ বড়? আপনাকে কি মনে হয়? আল্লাহ ভালো জানে। আল্লাহ বড়, তা আঁটলো কিভাবে? খুব চিন্তার কথা। এই যে আপনারা বলতেছেন আল্লাহ আমাদের কাছে, সূর্য আমাদের কাছ থেকে 9 কোটি কত 30 লক্ষ মাইল দূরে, কিন্তু তারপরে যখন রোদ শুরু হয় চৈত্র মাসে, তখন মনে করি সূর্য এত নিকট, লোকের কথা ঠিক কি না? এত দূর থেকে সূর্য যদি আপনার চামড়ার শরীরে তাপ দিবার পারে, আল্লাহ যতই দূরে থাক না কেন, আল্লাহর পাওয়ার, আল্লাহর রহমত আমাদের কাছে আছে। জোরে কোন কথা ঠিক কি না? আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ভাইজান। ওমর ফারুক বললেন, জল্লাদ, আমার খেয়ালে 80টার জায়গায় যদি 800টা দৌড়া মারো, তবু আল্লাহর আইন কার্যকর হবে না। কারণ মারার সময় উমরের খেয়াল করা হবে না, খেয়াল করতে হবে কার? উমরের খেয়াল করা যাবে না। ওয়াজ করার সময় বক্তা, বর্তমান সরকারের খেয়াল করা যাবে না, আল্লাহর খেয়ালে ওয়াজ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কত কার খেয়াল? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা। এই শব্দের উপরে আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলতেছি। আমার মনে হয় যে আমার সন্তানকে তুমি আমার চাইতে বেশি দয়া করো। তুমি যেইভাবে আমার খেয়ালে মারতেছো, তোমার কাছে আমি জল্লাদ জানতে চাই যে আমার সন্তানকে তুমি বেশি ভালোবাসো না আমি উমর বেশি ভালোবাসি? আপনার বলেন তো, আবু শামাকে জল্লাদ বেশি ভালোবাসে না উমর বেশি ভালোবাসে? আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না? বাসেন? ইমাম গাজ্জালি বলেছেন, ভালোবাসা 2 রকম। একটা ভালোবাসা হলো দুনিয়ার সাথে সম্পর্ক, আর একটা ভালোবাসা হলো আখিরাতের সাথে সম্পর্ক। এই 2টা ভালোবাসার মধ্যে দুনিয়ার সাথে সম্পর্কিত ভালোবাসা হলো ভেজাল, আর আখিরাতের সাথে সম্পর্কিত ভালোবাসা হলো আসল। আপনার সন্তানকে আপনি দুনিয়ার জন্য ভালোবাসেন না আখিরাতের জন্য ভালোবাসেন? কথা কন্ডে বাবা, বাবা কথা কন্ডে, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? তাহলে আপনি একলা একলা ফজর পড়ে বেড়ালেন, আর আপনার আইডিয়া বাড়ির ঘুম পাড়তেছে, আপনি তার ডাক দিলেন না কেন? আপনি বুড়ে একলা এসে সামনে কাতারে নামাজ পড়তেছেন, সালাম ফিরালে ফেরেশতাকে, আল্লাহ এই মুরব্বী কষ্ট করে ফজরের নামাজ পড়লো সামনে কাতারে, আর রেজাল্ট কি? আল্লাহ কয় যতই পড়ুক কবুল হয়নি। ফেরেশতাকে কবুল না হওয়ার কারণ, ওর বেটা এখন ঘুম পাড়তেছে, আর বেটা ঘুম পাড়তেছে আর ওই সামনে কাতার নামাজ পড়তেছে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে নিজে বাঁচলে হবে না, তার সন্তানকে নিয়ে বাঁচতে হবে। জোরে কোন কথা কোন ঠিক না? আপনি ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ির ঢুকে আপনি পা দিয়ে দেখলেন আপনার উত্তর সাইডের ঘর থেকে স্টার জলসা জি বাংলা হিন্দুকের নাটকের লো 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 করে বাদ্য বাজতেছে। কে রে?
আমি মুসলমান এশার নামাজ পড়লাম, আর আমার ঘর থেকে হিন্দুকে বাদ্য বাজাকেন, আপনি ঘরের মধ্যে দেয়া দেখেন আপনার বউ স্টার জলসা দিয়ে বাংলা দেখতেছে, আপনার কি করণীয়? আপনার করণীয় কিছু আছে না নাই? জোরে কান আছে না নাই? স্বামী হিসাবে কি করতে হবে? হাক্কা তুকাতি সিদ্ধান্ত নেন। ওমর ফারুক বললেন, জল্লাদ তোমার দ্বারা হবে না, চাবুক আমারে দাও। এবার হযরত ওমর চাবুকটা হাতে নিয়ে মার শুরু করলেন। জল্লাদ 2টা বাড়ি মারছে, ওমর ফারুক 2 থেকে গণনা শুরু করলেন। সমস্ত সাহাবী বলে, আমির আল মুমিনিন, জল্লাদ তো 2টা মারছে, আপনি 3 থেকে গণনা শুরু করেন। ওমর ফারুক বললেন, ওমরের খেয়ালে 2 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখন কি বুঝতেছেন? ওমর ফারুক তার সন্তানকে মারবে কার খেয়ালে? সন্তানের খেয়ালে না আল্লাহর খেয়ালে? জোরে বলেন কার খেয়াল? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ওমর ফারুক চাবুকরে মারতে মারতে যেই মাত্র 30টা বাড়ি মারছে, তাকায় দেখে সন্তান বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চিন্তা করলেন যে বেহুশ অবস্থায় আমার সন্তানকে মারলে দোররা আদায় হবে কিনা বুঝতে পারলাম না। তিনি বসে বললেন, 1 গিলাস ঠান্ডা পানি নিয়ে আসো। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সবাই মনে করছে ওমর ফারুক তার বেহুশ সন্তানকে হয়তো পানি পান করাবে, কিন্তু না, সবার ধারণাকে ভেঙে দিয়া ওমর ফারুক নিজেই পানি পান করে, গিলাসের তলায় সামান্য পানি ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ছিটাই দিয়ে বলল, ওরে মারতে মারতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর ক্লান্ত অবস্থায় দৌড়া মারলে আল্লাহর আইন কার্যকর হবে না। হাক্কা তুকাতিকে আদায় করতে গিয়া আমি পানি পান করে আবার শরীরকে সতেজ করলাম। ছেলে যখন পানি ছিটানোর পরে হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, এমন সময় সমস্ত সাহাবীরা কান্দার বলে, আমির আল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে। যেই বলছে আর মারবেন না, আপনার আবু শামা মারা গেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক চাবুক মারা বন্ধ করে চোখের পানি নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, ও দরদি আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ মনে করবে ওমর নিষ্ঠুর, ওমরের অন্তরে কোনো দয়া নেই, কিন্তু আমি আমার সন্তানকে এত ভালোবাসি, মদ পান করার পরে আমি যদি গোপন করতাম আমার সন্তান হয়তো দুনিয়াতে কিছুদিন বাঁচত, কিন্তু মদ পান করার পরে হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়ে আমি গোপন করিনি, আমি তোমার আইন কার্যকর করতে গিয়া আমার সন্তান মারা গেল। আমার বিশ্বাস, আমার মরে যাওয়া সন্তানকে আর তুমি জাহান্নাম দিবা না, কারণ মদ পান করে কিছুদিন জীবিত থেকে যদি মারা যেত, মদ পান করার অপরাধে তুমি তারে জাহান্নাম দিতা, আমি আমার সন্তানের জান্নাত চাই, যার কারণে মারছি। আল্লাহ, দুনিয়ার মানুষ নিষ্ঠুর জানলে কি হবে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ প্রকৃত বাবা তারাই যারা সন্তানের আখেরাত ভালো চায়, আর ভেজাল বাবা তারাই যারা সন্তানের দুনিয়া ভালো চায়। আমার কোনো টেনশন নাই, সন্তানের জন্য 20 বিঘা জমি কিনছি, আমার কোনো টেনশন নাই, সন্তানকে শহরে একটা বাসা বানায় দিছি। আল্লাহ কয়, তুই তোর সন্তানকে বিপদে ফেলে দিলি, তুই সন্তানের আখেরাত নষ্ট করে দিলি। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আমার আবু শামা যখন মারা গেছে, আবু শামার জন্য 5টা কাম করা লাগবে। জোরে কোন কয় কাম? 1 নম্বর কাজ হলো তোমরা কবর খনন করো, তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আমি আবু শামাকে নিজেই গোসল করায় দিব। 3 নম্বর কাজ, আমি নিজে আবু শামাকে কাফনের কাপড় পরাবো। 4 নম্বর কাজ, আমি আবু শামাকে জানাজার ইমামতি করব। আর 5 নম্বর কাজ হলো আমি নিজের হাতে আমার সন্তানকে আমি কবরের মধ্যে নামাবো। সুবহানাল্লাহ খান। কয় কাজ? তার মধ্যে 1 নম্বর কাজ হলো আমার আবু শামার জন্য তোমরা সাহাবীরা কবর খনন করো। সাহাবীরা কবর খনো, এই বিড়ি খাওয়া লাগালায়, বিড়ি খাওয়া লাগালায়। এখন আমরা মরে গেলে কারা কবর খনবার দেয়?
তারাজনের মানুষেরা একটু চিন্তা করে দেখেন তো ভাই, দুনিয়ার থাকবেন না বাড়িতে, সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রি খুঁজতেছেন। কে রে, আমি একটা 3 তলা বাড়ি করবো রে, এই বাড়ি কে ভালো মিস্ত্রি রে? তোরকে ভালো মিস্ত্রি লিবার গেলে জিয়ানগর যাও, হোন্ডা মারা জিয়ানগর গেছে, যা বলছে মিস্ত্রি সাহেব আমি একটা বিল্ডিং বাড়ি বানাবার চাই। ফেরেস থাকা আল্লাহ, যেই বাড়িতে থাকা পারবি না, কোনো গ্যারান্টি নাই। সেই দুনিয়ার বাড়ি বানাতেই ভালো মিস্ত্রি খুঁজিচ্ছে, আর যেই কবরে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য এই শয়তান তো ভালো মিস্ত্রি খোঁজে না। আপনার বলেন তো, যেই বাড়িতে আপনি থাকবেন কয় বছর? কথা কর না কেন, আমার কথা কি বুঝতে পারতেছেন না? কয় বছর? সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি লাগে, তাহলে যেই কবরে আপনি গেলে সর্বশেষে যে ব্যক্তি কবরে যাবে, রাসূল বলেছেন তাকে 50,000 বছর থাকা লাগবে। তাহলে সেই কবর খুঁড়তে ভালো মিস্ত্রির দরকার নাই? ভালো মিস্ত্রি কি যারা বিড়ি খায়? ভালো মিস্ত্রির দরকার নাই। ভালো মিস্ত্রি কি যারা বিড়ি খায়? কি কয় রে ওদেরকে? এক মুরব্বী কি কয়, কে বাবা মুরব্বী কি কন বাজান? ভালো মিস্ত্রি, হ্যাঁ আসল কথা কইছে। ভালো মিস্ত্রি কোথায় পাবেন? তা আগে থেকে আপনি সেট করেন, আগে থেকেই সেট করেন। সামনে কাতারে যে মুসল্লি নামাজ পড়ে এমন 5 জনকে আপনি 25,000 টাকা দিয়ে থন। 25,000 দেন, দুনের দেবে থাকা পারবে না, তাকে যদি 1 কোটি টাকা দিয়ে আপনি বানান, তাহলে যেই কবর আপনি 50,000 থাকা লাগবে, সেই কবরের জন্য ভালো মিস্ত্রি 25,000 টাকা বায়না দিলে ক্ষতি আছে? সামনে 5 জন মুসল্লিক বললেন, ভাই আমি যদি তোরকে আগে মরি, এই 25,000 টাকা তোর দিলাম, আগে মরলে কবর খুঁড়বো, না মরলে দাবি নাই, যা। এই 5 জন 25,000 দিয়ে বায়না করলেন। একটা গানও আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন দিতে পারে তোমার মরণের ডাক। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনি দেখেন তো যে আপনাকে কে গোসল করালে ভালো হয়? রাসূল বলেছেন, হাসরের ময়দানে ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা নূরের টুপি পরাই দিবে। সাহাবীরা বললেন, হুজুর এই লম্বা ব্যক্তিটা কি হবে? রাসূল বললেন, যিনি 5 ওয়াক্ত নামাজের আযান দিবে। তাহলে আপনি মসজিদের মুয়াজ্জিনকে বললেন, ভাই তোর 20,000 টাকা বায়না লে। কিসের বায়না? মরে গেলে গোসল করে দিব। হাত মরে গেলে তুই আমাকে গোসল করে দিবি। 20,000 টাকা বায়না দিলেন। আপনি আশেপাশে খুঁজলে দেখেন তো কোন হুজুর, আপনি তো 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, তাহলে আপনি মরে গেলে জানাজা কি করবি? না, ছেলে যদি আলেম হাফেজ থাকে সেটা ভিন্ন কথা। যদি দেখেন 14 গোষ্ঠীর মধ্যে কোনো হুজুরই নাই, তো কোনো হুজুরকে একটা বায়না দিয়ে তুলেন, আমার জানাজার মতই করবেন। একটু মনোযোগ দেন। হযরত ওমর সাহাবীদের বললেন, তোমরা কবর খনন করো। আবু শামার কবর যখন খনন হয়ে গেল, ওমর ফারুক নিজেই তাকে গোসল করালেন। নিজে গোসল করানোর কারণ কি? কারণ হলো, আমি আমার সন্তানকে মারতে গিয়া অনেক জায়গায় চামড়া কেটে গেছে, অনেক জায়গায় রক্ত ভরে আছে। এই জায়গাগুলো যখন কেউ দেখবে তখন বলবে, ওমর বড় নিষ্ঠুর, এত ওমর মারছে, অথচ একটাবারও সন্তানের দিকে খেয়াল করে নাই। ওমরের মন কিন্তু বারবার খেয়াল করেছিল। যখন সন্তান বলেছে, ও বাবা আর জীবনে মদ পান করবো না বাবা, আমাকে মাফ করে দেন বাবা, আর মারেন না বাবা, মরে যাব, এমন কথা যখন ছেলে বলেছে, ওই কথা কিন্তু ওমরের কানের মধ্যে ঢুকেছে। কিন্তু আল্লাহর কোরআন হাক্কা তুকাতিহি আদায় করতে গিয়ে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। ওমর রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মহব্বতে পড়ে বিপদে পড়িস না, আল্লাহর আইন কার্যকর তোকে করতে হবে। নিজের সন্তানকে কাফনের কাপড় পরায় দিয়ে ওমর ফারুক জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ কোন? সন্তান হলো লাশ আর বাবা হলো ইমাম। লাশকে সন্তান আর বাবা হলো ইমাম। আমরা বাংলাদেশে খুব একটা দেখিনি, কিন্তু আমি একটা দেখছি, সেটা হলো সন্তান রফিক সাইদি আর ইমাম হচ্ছে আল্লামা সাইদি। আল্লাহ পাক আমাকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছিল। এই রে, বেটা হচ্ছে লাশ, বাপ হচ্ছে ইমাম। আপনার বলেন তো এই জানাজা কেমন হচ্ছে? কিছুই বুঝতে পারতেছে না। বুঝতেছে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে ছেলের লাশ আর বাবা জানাজা পড়াচ্ছে, ওই জানাজাকে আল্লাহ কবুল করবি না? আপনাকে বলতেছেন খালি কি দোয়া, খালি দোয়া হচ্ছে না চোখ দিয়ে পানিও পড়তেছে? আমি নিজে যখন আমার বাবার জানাজার ইমামতি করতেছি, আমার কথা শোনেন, আমার বাবা লাশ, আমি হচ্ছে ইমাম।
আমি জীবনে বহু মানুষের জানাজা পড়াছি, খালি দোয়া ছাড়া আমার চোখ দিয়ে পানি বাড়ায়নি। খালি যে দোয়া কয়টা আছে দোয়া গদগদ করে পড়তেছি আর খালি আল্লাহ আকবার মারতেছি। কিন্তু আমার বাবার লাশ যখন সামনে, আমার মুখ দিয়ে শুধু দোয়া বের হয় না, চোখ দিয়ে দর করে পানি পড়েছে। ফেরেশতারা আল্লাহকে বলতে হয়তো আল্লাহ এই হুজুর কত মানুষের জানাজা করলো, এ চোখ দিয়ে তো পানি পড়ে না, এ কান দেখে। আল্লাহকে তোরকে বাপ মাম নাই বুঝবি কেমনে? জেলার সামনে সেইটা হলো বাবা, জানাজা করাই হলো সন্তান। চোখের পানি নিয়ে যখন দোয়া করে তখন শোনেন ফেরেশতা, ও কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানের চোখের পানির কারণে বাবার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। তাহলে আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করুক, এ নিয়ত যদি থাকে তাহলে তারাজুল মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন না। আমি একটা মাদ্রাসা করছি, উকিল সাহেব, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে। আব্দুল্লাহ একটা বাচ্চা পেশাব করে দেখালি করে। আমি বললাম, খেরে আব্দুল্লাহ কাশিস? হুজুর পেশাব নিংড়াচ্ছি, হুজুর পেশাব নিংড়াচ্ছি। মানে পেশাব ওই ভিতর থেকে বাইর করার জন্য খালি কাশতিছে। নিংড়ানোর পরে পানি খরচ করে উজু করতেছে। মনে হচ্ছে কি কেরে আব্দুল্লাহ উজু করিস কে? হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি হুজুর, এটা ধরবার গেলে উজু করা লাগে হুজুর। এই ছোট বাচ্চার কথা শুনলে মনে হয় একটা চুমে খাই। ওই আব্দুল্লাহর মতোই বয়স, প্রাইমারি ক্লাস 2-এ পড়ে। ওই পেশাব দিয়ে 40 লাখে, পেশাব দিয়া 40 লাখে। মানে খাড়া হয়ে এত ধরে পেশাব করা ফোর্স আছে তো, যন্ত্র ধরে আগে লিখছে 4, পরে দিতে 0। যেই কইছে কে রে মারছে দৌড়াই, দৌড়াস কা থাম থাম, কোন ক্লাসে পড়িস? কই 2-এ পড়ি। তো খাড়া হয়ে পেশাব করলি, কেমনে পেশাব করা লাগে তোর শিক্ষক শিখাইনি? তখন কয় চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানার যায় দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, চাচা ওর সারি বলে খাড়া হয়ে করে। তাহলে বসবি? আজকে আজকে আপনি যদি ওমর ফারুকের মতন বাবা হন, যদি আপনার সন্তানের আখেরাত ভালো চান, তাহলে সন্তানকে কোথায় লেখাপড়া করাবেন সেই সিদ্ধান্ত বাবা হিসাবে আপনার নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আর কথা কয় না। বাবা হিসাবে আপনার নেওয়া দরকার আছে না নাই? দরকার আছে না? ওমর ফারুক জানাজার ইমামতি করার পরে এক দৌড়ে কবরে গেলেন। কবরে যাওয়ার পরে সাহাবীরা যখন আবু শামার দেহখানা ওমর ফারুকের হাতে দিলেন, ওমর ফারুক ওই কবরের মধ্যে সন্তানের লাশটা নিয়ে কবরের মধ্যে শোয়া দিয়া আস্তে করে কাফনের কাপড় খুলে আবু শামার কপালে একটা চুমা দিলে। কপালে চুমো দিয়ে বলতেছে, বাজান তোরে মারছি রে, দুনিয়ার কষ্ট তোর কাছে অনেক বড় নয়। এই মুহূর্তে আমার বিশ্বাস আল্লাহর আইন কার্যকর করার কারণে এই অন্ধকার কবরে আল্লাহ তোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায়, ওমর ফারুক কবরের মাটির উপরে আবার একান্ন থেকে মার শুরু করলেন। দূর থেকে সবাই দেখতেছে। ওমর ফারুক 80টা দৌড়া যখন কমপ্লিট হলো, তখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ 30টা মারতে বেহুশ হয়ে গেছে, 50টা মারতে মারা গেছে। তাই বলে মনে করো না আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমার যথাযথ আইনকে আমি অমান্য করব। বাকি 30টা চাবুক তার কবরে মেরে তোমার আইনকে আমি কার্যকর করলাম। আমার আবু শামাকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইজান খুব কষ্ট পেলেন? শর্ত হলো যত ওয়াজই শোনেন, ফজরের নামাজ নাকি আজকের জন্য মাপ নাকি? আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি আমি জানি না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটু হাত তুলেন তো দেখি। না, যারা যারা ফজর পড়বেন না, হুজুর যত ওয়াজ করেন আমরা নামাজ নাই। না, যারা পড়বে না তারা সব চলে গেছে, এ করে তো বাসা লোক। আল্লাহ পাক আমাদের সবাইকে, কারণ এমন সময় আমাকে তুলে দেওয়া হয়েছে, আমিও জানি যে আমরা ওয়াজও শুনবো, ঘুমও পারবো, আবার ফজরের নামাজও পড়বো। ধরে কোন ঠিক কিনা?
এখানে তো আমাকে তুলে দিছে 10টার আগে। চিন্তা করলাম যদি আমি খুব লম্বা ওয়াজও করি 12টার বেশিও করা লাগবে না। এই যে মনে করেন 9:30 পৌনে 10টা থেকে এই এখন দেখেন একের কাঁটায় কাঁটায় 12টা বাজে গেছে। আমার আগে প্রধান অতিথি সাহেব বললেন যে অজু করে কেউ যদি ঘুমায় তাহলে কি হলো, ফেরেশতা এবং আল্লাহর রহমতের নজর তার দিকে থাকে। আজকে আমি আপনাদের বলতেছি যে আজকের দিনে, অন্য কোনো দিন যা করেন করেন, আজকের দিনে আপনার বাড়িতে যায় ফ্রেশ হওয়ার জন্য পেশাব করে অজু করবেন। কি করবেন? অজু করে বিছনায় গিয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। অন্য দিনে আপনি 7 ঘন্টা ঘুম পাড়া যে শান্তি পাচ্ছেন, আজকে 3 ঘন্টা ঘুম পারলে এর চাইতে বেশি শান্তি আল্লাহ আপনার কলিজা দিয়ে দিবে। এবং দেখবেন অন্য দিনে ফজর আজান হয়তো আপনি ঠিক মতো শোনাবার নেই, বউ কুনের ঘুতে দিয়ে চেতন করে দিয়েছে। আর আজকের দিন ইনশাল্লাহ আপনার মুয়াজ্জিনের আজান একে টন টন করে আপনার কানত লাগবে। লাগা মাত্রই আপনি আর শুয়ে থাকবেন না, অজু করবেন। অজু করে মসজিদে যখন যাবেন, ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা অজু করে কোথায় যায়? আল্লাহ বলতেছে বদর যুদ্ধে যাচ্ছে, বদর যুদ্ধে যাচ্ছে। ফজরের নামাজ আদায় করতে যারা মসজিদে যায় তারা বদর যুদ্ধের সওয়াব পায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বল আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদের জন্য বলতেছি, মা আপনারা মন খারাপ করেন না। এক সময় একটু মারির ওয়াজ করছি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু সবার জন্য না। যারা শ্বশুরের আত্মীয় পছন্দ করে না, বাপের আত্মীয় পছন্দ করে। বাপের এলাকার ফকির আলী কি কয়? আমার চাচা হয়। আর শ্বশুরের ভাই কয় আপনাকে তো আমি চিনি না, ওরকে ব্যাপারে বলছি। এরকম মেয়ের যদি বউ যদি কেউ থাকে, মনে কষ্ট নিয়ে না, সাইজ হন, ভালো হতে পশা লাগে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বগুড়ার দুপচাঁচি উপজেলার তারাজন ঐতিহাসিক মাদ্রাসার ময়দানে মসজিদকে কেন্দ্র করে আজকের জান্নাতের বাগান যারা কষ্ট করে লাগাইছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হলো আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, যাদের মা নাই, চোখ বন্ধ করে দেখেন এই ছোট্ট শব্দটির মধ্যে কত মধু লুকে আছে। আজকে যাদের মা কবরের ঘরে চলে গেল, আল্লাহ দোয়া করি গভীর রাতে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরবাসী হয়েছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে ৩,৯০০ টাকার বেশি দান করেছে। আল্লাহ আমার মা বোনদেরকে আবিদা সালিহা পর্দানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মধ্যে অসুস্থ যারা, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। আসমানের বেলা আসমানে নাও, দুর্ভিক্ষ থেকে আমার বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ভাইকে আল্লাহ তুমি কবুল করো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কবুল করো, সুধীজনদের কবুল করো। আল্লাহ যারা তদারকি করলো, ভলেন্টিয়ারি করলো, প্রশাসনের দায়িত্বে ছিল, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করো। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই দুপচাঁচিয়া
প্রশাসনের উপরে রহমত বরকত নাজিল করো, পুলিশ ভাইদের কবুল করো। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে যারা আজকের মাহফিলের আঞ্জাম দিয়েছে, সর্বাত্মক সহযোগিতা করেছে, নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত আশাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাত